এখন কোরআনকে আল্লাহ বলতেছেন তাসদিক, সত্যায়নকারী, মুসাফির। এখন যত আসারই হোক সবকিছুকে সত্যায়ন করবে কোরআন, করবে। যদি এটা কোরআন সত্যায়ন না করে, হ্যাঁ, ওই আসারের কোনো এখন এখানে শোনো, এখন এখানে তোমার একটু আপেক্ষিক কথা থেকে যায়। এটা তোমার এ পর্যন্ত কথার মধ্যে তোমার একটু আবার দুঃখ দিলে দুঃখ পাবা না তো, দুঃখ পেও না। মানে কথার মধ্যে আবেগের চাইতে বোধ কম। বোধটা কি খেয়াল করো, কোরআন এখনও তোমার কাছে ফোরকান নয়, আমাদের কাছে ফোরকান নয়। মানে এখনও কোরআনকে সেই পর্যন্ত আত্মস্থ করতে পারিনি যে এনি ড্যাম থিং ইন দিস ওয়ার্ল্ড উই ক্যান ডিফাইন বাই দ্য কোরআন। কারণ সেখানে একটা বিশেষ নামও আছে, উলিল আমর। দ্য পিপল ক্যান ডিফাইন বাই দ্য কোরআন এভরিথিং। আজকে কোরআন দিয়ে সব ডিপেন্ড। চলে যাবা? না না, যাবো না। আজকে যে বিবাহ প্রশ্নটা আমি আজকে এখানে পড়ে আমি এখানে আটকে গেছি, এই 14-5 ভাই। হ্যাঁ, তো আমি ইব্রাহিমের এই 5 আয়াতে এসে এই আয়াতটা লিখে ফেললাম পর্যন্ত। হ্যাঁ, আর দুটো লিখেছি, বাংলাও লিখেছি যে আইয়ামিল্লাহ, ফি আইয়ামিল্লাহ। লেগেছে। হ্যাঁ, এই যে আইয়ামিল্লাহ মানে কি? ইতিহাস। ইতিহাস। আল্লাহ এখানে বাংলায় লিখেছে ডাক্তার আবাদান, আল্লাহর সৃষ্টি করা ইতিহাসের সেই শিক্ষাপ্রদ ঘটনাগুলি স্মরণ করিয়ে দাও। হ্যাঁ, তাহলে এই কথাটা এখানে অনেক মিলছে না, রিলেটেড না। হ্যাঁ, লিঙ্ক হ্যাঁ, হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। সকালবেলা এটা নিয়ে আমি কতক্ষণ বসে চিন্তা করেছি। দিবারও কিন্তু প্রশ্নটা অনেক এটার সাথে মিলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চলো, কি করে হলো এটা আজকে এই সাবজেক্টের উপর আল্লাহ এই তো হবে বলাবেন। রুহামা ও বাইনাহুম। এই যে শোনো, 14-5 এই যে বাবু, আমরা আত্মীয় নই, না না, আমরা পরমাত্মীয়। দেখছেন? এটার মধ্যে আব্দুল কাইমের ভূমিকা আছে। আচ্ছা। করেছিলাম ও এটাকে ঠিক ওইভাবে নিতে চায়নি। ঠিক আচ্ছা। আছে, ভাই সাহেব, এটা আচ্ছা, ইনশাল্লাহ। চলো, ও আছে ক্লাসে। হ্যাঁ, চলো 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 চলো। দ্বিতীয় প্রশ্ন উত্থাপন, বলো। গতকালকে ক্লাসে আমি একটু বাসায় পড়তেছিলাম, এর মধ্যে Move attention to the এই question. জিনিসটা আমি দেখতে চাচ্ছি যে বলছিলেন আপনি ওয়ালা তুবাশিরু হুন্না। ওয়া আনতুম আকিফুন। হ্যাঁ, এরপরে আপনি বলছিলেন যে এটা স্টপ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, বাক্য শেষ। ও আচ্ছা, 2-187 2-187 গতকালকে ক্লাসের কনটেক্সটটা আমি আর ক্লিয়ার হওয়ার রোজার রোজার, হ্যাঁ, রোজার। গতকাল ক্লাসটা ছিল রোজাকে সামনে রেখে। হ্যাঁ, এখানে ভিতরে 187 ভিতরে শেষ দিকে হুম, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন, হ্যাঁ। এখানে বলছেন যেটা বন্ধ করে দেওয়া হয়েছে। বড়মারি স্টপার দেওয়া আছে এখানে, স্টপার দেওয়া আছে। এরপর বলছে ফিল মাসাজিদ, ফিল মাসাজিদ। মানে এই ফিল মাসাজিদ তো এই আগের আয়াতের সাথে দেখো এখানে দুটোই স্টপার আছে, হ্যাঁ আছে না? হ্যাঁ, দুটোই স্টপার আছে, এটা খেয়াল করে দেখো। 187 এর মানে কি মসজিদ হইলো এই আচ্ছা, এতেকাফের জায়গা হ্যাঁ হ্যাঁ, সরি 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 ভাই, ওই মসজিদেরও সিজদার জায়গা। সিজদার স্থান, হ্যাঁ, সেটা একটা ইয়ের মাধ্যমে স্ট্রাকচারের মাধ্যমে হইতে পারে। আবার আমার বাসায় আমার একটা কোণা, একটা হ্যাঁ, ঘরের হতে পারে, কোণায় হতে পারে। এইখানে কি বলা হয়েছে ঘরের কোণায় যখন তুমি আমার আমার ধ্যানে মগ্ন থাকো, মগ্ন থাকবা তখন এই কাজটা করবা, হ্যাঁ, এটা বলা হয়েছে এখানে। হ্যাঁ, মসজিদ চাইলে এটা সিজদার জায়গা হিসাবে। আর এই মসজিদে যখন আবার তওবায় সূরা তওবায় যখন বলা হয়েছে 107 হ্যাঁ। 108 109 110, হ্যাঁ, এই মসজিদ তো বোঝা যাচ্ছে স্ট্রাকচারাল মসজিদ। স্ট্রাকচারাল মসজিদ এই মসজিদ বলছে আমার ঘরের কোণায় একটা ছোট্ট জায়গা। না, এটা মিলেও না, মিলেও না। ঘরের কোণায় একটা ছোট্ট জায়গাটা তোমার জন্য, এই জন্য মসজিদটাকেও এখানে অপশনে রাখা হয়েছে। অপশন লাগা মানে স্ট্রাকচারাল মসজিদ যেটা, সেটাকে এখান থেকে তুমি দূরে সরিয়ে দিও না। এই আয়াতে চাও আছে, তারও ভূমিকা আছে। স্ট্রাকচারাল মসজিদ, হ্যাঁ, স্ট্রাকচারাল মসজিদ তো মানে আমি যেখানে আমি টেনে আনলাম তোমাকে যে লাকুম, আচ্ছা কথা বুঝছো, যে তাহলে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদে মিনাল ফজরে
এরপরে বলা হচ্ছে সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা সহবাসে যাবে না তাদের, কথা বুঝছো, ওয়া আনতুম আকিফুন, যখন তোমরা এতেকাফে থাকো। স্টপ, দাড়ি দিয়ে বলো ফিল মাসাজিদ। এখন এখানে যদি তুমি তর্জমা করে দাও, দেখো তোমরা যখন রোজা রাখবা, আচ্ছা তো আর তোমরা যখন মসজিদে এই যে এইটাই হলো আমার ভুল ধরা, দিবা ফ্রাকশনটা বুঝছো? মসজিদে গিয়ে এতেকাফে থাকলে তো স্ত্রীর মানে সঙ্গ বা স্ত্রীর সাথে দেখা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সেখানে এক হতে পারে এতেকাফ ভেঙে আমি চলে গেছি বাড়িতে, আরেকটা হলো ফিল মসজিদ। ফিল, এখন দেখো এখানে আবার ইয়া আছে, ফ্রাকশন আছে, আর একটু দেখো ইয়াস আলু, দেখো দেখো ইয়াস আলুনাকা মাদা তোমার আনিল আহিল্লা, আনিল আহিল্লা না, ওখানে এবার এইটা মানি আর না, বহু বচনে, হেলাল চাঁদ, নতুন চাঁদ, আহিল্লা নব নব চাঁদ, সেই সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, তুমি বলো কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস। ওটা হিয়া কেন, হুয়া না কেন, হিয়া হলো প্রডিউসার, যেহেতু প্রডিউসার, টেলিং সামথিং, গিভিং দ্য টাইম ফর হিউম্যানিটি, মানুষকে সময় শিক্ষা দেয় বা সময়ের বন্ধনী দেয়। কোনো মাসে 29 দিন পরে ডুবে গেল, কোনো মাসে 30 দিন পর্যন্ত থাকলো, বা 30 দিন পরেই আবার নতুন চাঁদ উঠল। এইখানে যেটা তোমাকে দেখা দিয়েছি এই প্রসঙ্গে, আমি ঘর আর মসজিদ প্রসঙ্গে, ওয়ালাইসাল বিররু বেআন, হ্যাঁ এখানে কিন্তু হজকে জুড়ে দিয়েছেন আল্লাহ, সময়ের জ্ঞাপক এবং হজের সময় নির্ধারণে। 189 সূরা বাকারা। তাহলে তোমার ওয়ালাইসাল বিররু বেআন তাতু আল বুয়ুত, কোনো পুণ্য নেই তাতে যে আসবা তোমাদের ঘরগুলোতে মিন যুহুরিহা, তার পেছন দিয়ে। এখন এখানে বানানো রেওয়াজ হলো তুমি যদি হজের নিয়াত করো, এখন দেখা গেছে তুমি হজের ফিল্ডে আছো, হয় তওয়াফ হয়েছে, তওয়াফ করেছো, বা সাফা মারওয়া দৌড়েছো, বা তুমি মুজদালিফে আছো, বা তুমি মক্কারই লোক। এখন হঠাৎ করে খবর দিয়েছে বাড়িতে একটা বিপদ ঘটে গেছে, বাড়িতে যাওয়া দরকার। তাহলে তুমি যদি বাড়িতে পেছন দরজা দিয়ে ঢোকো, তাহলে তোমার এই আশাটা আশা হবে না। আরে বাবা রাখো কথাটা, নাও, আশাটা আশা ধরা হবে না, আল্লাহ ধরবেন না। এটা কোথায় লেখা আছে? এই তো মানে কথাটা বুঝছো জিনিসটা, এই যে মানে আছে না কি জানি বলে সংস্কার এবং কুসংস্কার এবং সুসংস্কার দুটোই। তাহলে তাতুন আল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, পুণ্য তাতে যে তাকওয়ার সাথে, অর্থাৎ বাড়িতে আসা দরকার আসো, এবং সেটাও আবার খুলে বলে দেন ওয়া আতু আল বুয়ুতা মিন আবওয়াবিহা, হজে তুমি এসেছো, হজের নিয়ত করেছো, হজ করতে এসেছো, তোমার মূলত আল্লাহর ভয় তোমার ভিতরে নেই, সেটাকে জাগ্রত করার জন্য। তুমি লাখ লাখ মানুষ দেখবা, তারাও সেখানে আসবে, তাই না? তখন তুমি নিজেকে তুলনা করতে পারবা যে এদের মধ্যে ভয় আছে, আমার মধ্যে নাই। এই যে এখনো হলে গিয়ে যে তালবিয়াটা আমরা করি, তাই না, আল্লাহুম্মা, তাই না, লাব্বাইক আল্লাহুম্মা, তাই না, লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এটা কিন্তু কুফরি আমলেও একই তালবিয়া ছিল। হ্যাঁ, যখন ভিতরে মূর্তি ছিল ঠাসা, তখনও তালবিয়া একে ছিল। হ্যাঁ, আবার সেই ঠিক আছে, মানে সাফা মারওয়া দৌড়াবার প্রশ্ন যখন মুখামুখি আসলো এইটা কেন করবে এখন মানুষ? কিন্তু তখন যেটা আল্লাহ বলে দিয়েছেন, কথাটা বুঝছো, সেটাও কিন্তু একটা ভয়ঙ্কর কথা। হ্যাঁ, ইন্নাল, এই যে 158-তে যেমন এখানে যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, কথাটা বুঝছো কোন জায়গাটায়?
উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমাতুন ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। বিশ্বাসীদের একদম কিন্তু মূল সংজ্ঞা দেখিয়ে দিলেন আল্লাহ। অ্যাকচুয়ালি বিশ্বাসী কারা, হ্যাঁ কারা, হ্যাঁ কে কে পেয়েছো আর কে কে পাওনি বের করেছো? 153 থেকে 157 পর্যন্ত বিশ্বাসীর সংজ্ঞা, মানে হু ইজ বিলিভার। এইখানে দেখো কিভাবে আল্লাহ প্রসঙ্গটা উত্থাপন করেছে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। অর্থাৎ বিশ্বাসের উত্তরণ যাদের ঘটবে, বিশ্বাসে যারা আসবে, সাফা মারোয়া দৌড়ানোটাকে তারা বেকার মনে করবে। আচ্ছা কেন দৌড়াবো? আল্লাহর ঘর তাওয়াফ করি, একটা যৌক্তিকতা আছে। আল্লাহর ঘর, সেখানে কিন্তু চক্কর দেওয়ার কথা আছে, 7 বার কোথাও নাই। কথা বোঝো? এখন যে পুরো চৌহুদ্দি করেছে, সেই চৌহুদ্দিতেও হজের সময় 7 বার চক্কর দেয়, অন্তত 3.5 মাইল তো হয়ই তাতে। দেখেছো না ওই যে বাইরের যে স্ট্রাকচার করেছে, সেই স্ট্রাকচারের উপরে আবার হাঁটারও রাস্তা করেছে নতুন নতুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাদের উপরেও, ছাদের উপর দেওয়া হয়। আচ্ছা, এখন বুঝেছো কথাটা? তো এখন এখানে যারা নতুন বিশ্বাস এনেছে, তারা সাফা মারওয়া সম্পর্কে প্রশ্ন করে বসেছে। তাও তো বিশ্বাস, আমরা কেন ওইদিকে? না, এটা কেন, ওয়াই? এটার উত্তর দিচ্ছেন আল্লাহ। আল্লাহ, যে এটা আমার একটা, এটা আমারই চেতনা জাগা নিয়ে একটা নিদর্শন। কারণ এখন ওখানে গিয়ে তো কোনো গাইড নাই, ওখানে কোনো সাইন নাই, বোর্ডে লেখা নাই, কোনো ইনফরমেশন নাই। ওয়াই পিপল আর রানিং বিটুইন দোজ টু হিলস, ওয়াই? অতি কষ্টে আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস থেকে তহাবিন হাবিব সাহেব বলছেন, ওহিদুজ্জামান, এই সেই মানে ইসমাইলের যে পায়ের আঘাতে যে জমজম করে আসলো, এটা ওনার কাছ থেকে শেখা আমার। কারণ এ তো সোজা যখন আল্লাহর আদেশ হয়েছে, সোজা চলে গেছে, আর পিছনে তাকায়নি। ওই বাচ্চা, ওই দুধের বাচ্চা, ওই মানে মহিলাকে রেখে সে চলে গেছে। আল্লাহ এটা বলছেন তোমাকে এখানে রেখে দিতে, এ আমি জানি না। এখন দেখো ওখানে মানে মিরাকেলস ঘটনাটা কি, যে না ওই মহিলা তার পেছনে পেছনে গেছে, আমাকে ছেড়ে তুমি কোথায় যাও, এই কচি বাচ্চা কি খাওয়াবো আমি? না সে গেছে, না সে তাকে নিয়ে গেছে। তাহলে দুজনের পরীক্ষায় উত্তীর্ণ কিনা? এখানে কোনো আবেগ নেই। আল্লাহ বলেছেন সো আই এম গো, আমি। ওই যে ইজ কল আল্লাহু আসলিম ইব্রাহিমকে যখন তাকে বলেছে ডু ইট, হিয়ার আই অ্যাম। আমাদের তো গাঁও জায়গাতেই লাগে 6 ঘন্টা। হ্যাঁ, করা উচিত ভাই, বুঝতেছি, শুনেছি, আমিও চিন্তা করেছি অনেক ব্যাপারটা নিয়ে, করছি। হ্যাঁ, এই তাহলে এখানে ইন্না সাফা, দেখো কিন্তু প্রসঙ্গের বাইরে নয়। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা, জুড়ে দিয়েছেন কিন্তু আল্লাহ, জুড়ে দিয়েছেন কিন্তু, যে হজ করবে এবং ওমরা করবে, লা জুনাহা আলাইহি, উল্টো দিক থেকে এসেছেন আল্লাহ, কোনো পাপ নেই। তাহলে কত বড় প্রশ্নের মুখে রব্বুল আলামিন এইভাবে বলতে পারেন, কোনো পাপ নেই। আন ইয়াত্তাওয়াফা বিহিমা, খেয়াল করবা, এরপর একটা লেভেল লাগিয়েছেন, ওয়ামান তাতাওয়া খাইরান, তাতাওয়া খাইরান, এই শব্দটি তুমি রোজার বিধান থেকে নাও। আসো, তোমাকে কি বলেছে, যে যদি তুমি অসুস্থ থাকো 184-তে, কথাটা বুঝছো? হ্যাঁ হ্যাঁ, আছে এখানে, হ্যাঁ আছে, ফাহুয়া খায়রুন লাহু, তাতাওয়া, তাতাওয়া আছে। তার মানে যে ভালোর উপরে ভালো চাইবে,
অর্থাৎ যদি কেউ এটাকেও স্মরণের জন্য, এখানে আসাটাই তো আদৌ ইব্রাহিমের ব্যাপারটা, ওখানে কি আছে, ওখানে কি আছে, ওখানে আছে মিল্লাতা ইব্রাহিম। অর্থাৎ বিষয়টা এরকম যে আমরা তো এই কাবার চারদিকে তওয়াফ করলাম, করণীয় যা করেছো, তাই না? ও আরিনা মানাসিকানা, আল্লাহ বলেছেন তওবা আমার ঘরের ঘুরে ঘুরে তওবা করো, তওয়াফ করো। করেছি আমরা, সেখানে আমরা নত হয়ে বলেছি, সিজদায় গিয়ে বলেছি, গড়াগড়ি খেয়ে বলেছি, যা খুশি তাই বলেছি, আল্লাহকে যা বলা বলেছি। এটা করবো কেন? কিন্তু ইফ সামবডি ওয়ান্টস টু ফিল দ্যাট, যেরকম এই বলছে যে কুরবানির গরুর হ্যাঁ, গলার যেটা মালাটা, মালা, এটাও আমার নিদর্শন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ফেরেশতারা আছে কিন্তু হুমায়ুন, না না, আমি বলছি তো হুমায়ুনকে স্মরণ করে দিচ্ছি, ফেরেশতারা আছে, যথাসময় রিপোর্টটা কিন্তু লিখে নিচ্ছে যে এ কিন্তু এই মানের বুঝ এর আছে। হ্যাঁ, বলেছিলেন। এখানে আসলেন কেন ভাই? এখানে এসেছি ওটা দেখাতে যে একটা ফালতু কাজ তোমার কাছে আপাতত মনে হতে পারে, কিন্তু যদি কেউ আন্তরিকতার সাথে করে, কথা বুঝছো, তাওয়াফা বিহিমা ওমান তাতাওয়া খায়রান ফাইনাল্লাহ শাকিরুন আলিম। তাহলে কিন্তু ইভ্যালুয়েটার, অর্থাৎ তিনি মূল্যায়নকারী অবগতির সাথে। এর মানেটা কত বড় নোটিশ বুঝছো? মানে ডিড দ্যাট উইথ এ ফিলিংস। কিন্তু এখন যারা সাফা মারা দৌড়ায় তারা তার নিয়মের অনুসরণ করে। এটা সাফা মারোয়ার ইস্যু গেল, কিন্তু যদি এই যে প্রচলিত আমাদের যে যারা আমরা নামাজ পড়তেছি, এইটাও যদি এই যে কোরআন বোধ সহ যেটাই পড়তেছে বোধ সহ পড়তো এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটা করতো, হয়ে যেত তাতাও খায়রান। হ্যাঁ, বলেছি। তাহলে হলো এই যে কথা হচ্ছে শাকিরুন আলিম, এই জোড়াকে নিয়েছো, এই জোড়াকে রিসিভ করো আগে, আলিম, অবগতির সাথে মূল্যায়ন করা হবে। হ্যাঁ, মানে আল্লাহ মূল্যায়নের ক্ষেত্রে পূর্ণ অবগত, এবং অবগতির সাথে, অর্থাৎ তুমি ওয়াই ইউ ডিড ইট, তুমি এটা কেন করেছো, তাই না? যে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু আলা সুওয়ারিকুম, একটা আরবি বাগধারা বলে নেই, আল্লাহ কিন্তু তোমাদের বাইরের রূপটা দেখে না। तो उस्ताद जी बोलते तुम्हारा दाढ़ी नहीं देखती, दाढ़ी नहीं देखती कितना लंबा है, टोपी नहीं देखता, तुम्हारा ये शेरवानी नहीं देखता, बोला कि यंजुरु फी कुलूबिकुम, তিনি তোমাদেরকে তোমাদের অন্তরের দিকে দেখেন। হ্যাঁ, বুঝছো কথাটা? তো মনে কি আছে ওই জায়গাটায় একরকমভাবে আল্লাহর সঙ্গে আমার একটা গিট্টু আছে। হ্যাঁ, দেখছো অবস্থা। না না, একটুও বদলাবে না গিট্টুটা। এই যে প্রভু মনখানা কিন্তু তোমার কাছে, ওটা তুমি অন্তর্যামী, তুমি কথা বুঝছো। সেই একদম সেই আবেগের সময় যখন শুধু আবেগের উপরে জীবনটা কাটতো, তাই না? আবেগ অনুভূতির উপরে যখন জীবনটা কাটতো, তখনই অন্তরে তুমি আছো বলে তাই তুমি অন্তর্যামী। খুব গাইতাম, খুব ভাবতাম, খুব কাঁদতাম। তো অন্তর তো সেই থেকে তোমার কাছে ইজারা দেওয়া, তুমি দিতে পারো। প্রভু দেহটা কুঅভ্যাসে পিতামাতার কাছ থেকে শিক্ষা পায়নি, সমাজ থেকে শিক্ষা পায়নি, স্কুল কলেজ থেকে শিক্ষা পায়নি, পরিবেশ থেকে শিক্ষা পায়নি, এটা তেড়া বেঁকা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। অন্তরটা তো আমার। ওদিকে তাকাও, বলো দিবা, ওদিকে তাকাও। সেখানে কি তুমি ছাড়া আর কেউ আছে, আর কিছু আছে? তাহলে তুমি আমাকে ফেলে দেবা কেন? প্রভু, ইটস এ গ্রেট, এত সুন্দর একটা সম্পর্ক হয় আল্লাহর সঙ্গে, না? এত সুন্দর একটা প্রেমের সম্পর্ক হয়, ভালোবাসার সম্পর্ক হয়, কল্পনা করা যায় না। কারণ সৃষ্টিকর্তার সঙ্গে তুমি যদি ঠিক আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে তার তোমার সামনে দাঁড় করাতে পারো, এই আল্লাহ, দেয়ার ইজ সামওয়ান, ও গড, ও ভগবান, হে ঈশ্বর,
कोई है ऊपर वाला, ऐसे नहीं। जो हमें बनाया, এইমাত্র যেটা বললাম, এইমাত্র তুমি যেটা দেখালে, দেখাও আমাকে কি বানিয়েছে তারা। তিনি তো বলতে পারেন বেটা তোকে আমি বানিয়েছি। ক্যান ইউ ডিনাই দ্যাট? পারো কি অস্বীকার করতে? পারো কি এটাকে চ্যালেঞ্জ করে অন্য কিছু প্রমাণ করতে, না তুমি আমাকে বানাওনি, আমি এইভাবে হয়েছি? আচ্ছা ভাই, আমি এই একটা কথা আমি ভুলে যাব। উনি বলছিলেন যে উসমান রাদিয়াল্লাহুকে আমরা ক্রেডিট দিই এই কোরআন সংরক্ষণে। হ্যাঁ। আমার একটা পারসেপশন, এটা কতটুকু দেখেন যায়, এই কোরআনে কিন্তু আল্লাহ বলছেন যে তুমি যে ঢিল দিছো এই হাতটা তোমার না, এই হাতটা আমার। তাহলে আমার একজন সাহাবীর একজন হাতকে যদি আল্লাহ বলেন যে এই হাতটা আমার ছিল, তাহলে এই যে কোরআনের পরম্পরা, রুকু, এই রুকুতে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই সবগুলোর নেতৃত্বে কারিগর তো আল্লাহ। আল্লাহ। তাহলে আমি কেন ক্রেডিট দিতে যাব? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না, ক্রেডিট দেয় না, ওই যে ওসমানের ক্রেডিট দেয় তারা। আমার এইটুকুগুলো তো সব আমাদের ইতিহাস বিকৃত করার জন্য। যাই আমরা এটা শেষ করি। তোমার এইটা এই কোরআন সংরক্ষণ একমাত্র আল্লাহ পাকের, এখানে মানুষের কোনো হাত নাই। হ্যাঁ, চলো। তো ওয়ামান তাতাওয়া খায়রান ফাইনাল্লাহা শাকিরুন আলিম দেখলে। এবার আসো, তোমার আয়াত কোথায়? 187। আচ্ছা, এখন এখানে আসো যে তোমার এই যে হ্যাঁ, তাহলে ওলা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন, থেমে যাও। এইটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হতে পারে। দেখো, এটাকে আমি উৎসাহিত করব, তুমিও করো। আর এই সময় বিষয় আশয় সম্পর্কে, বাজার ঘাট সম্পর্কে, পারিবারিক কোনো প্রয়োজন সম্পর্কে আমাকে তুমি পাহারা দিও। একে বলে এতেকাফ। এতেকাফের ফ্র্যাকশন কিন্তু একদিনেরও এতেকাফ হয়, 1 ঘন্টারও এতেকাফ হয় 10 দিনের না। ও কোনো বাধা নেই, আছে কোনো দিন দেওয়া? রোজার তো 30 বা 29টা দিন গণা, আইয়ামে মাদুদাত, ডিভোটেড টু আল্লাহ। আল্লাহ, এটাই তো এতেকাফ। হ্যাঁ। তখন এই ডিভোশন কথা বুঝছো? কোনো জায়গায় হতে পারে। যেগুলো এখন এই মসজিদে তুমি এতেকাফের একবার একটু বেরোয় দেখো, সব মোবাইলে কথা কয়, তুমি দেখো ডিভোশন করছে না। কিসের ডিভোশন? আর এইখানে আমার যে প্রশ্নটা ছিল, এখানে যদি আমি আমার ঘরের কোনকে বুঝাই, হ্যাঁ। তাহলে এটা ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার। এরপরে আল্লাহ একটা অপশন দিয়েছেন মসজিদে, এই এতেকাফ তুমি করতে পারো মসজিদেও। সেই সুযোগ থাকে। আমি কথাটা বোঝো, এখানে যারা এখানে এই সমস্ত আকার আকৃতি তো ছিল না, দাড়ি কমা তো কোরআনে নেই। এই দাড়ি কমা যারা দিয়েছেন, কথা বুঝছো, যারা এবং এর পরম্পরা যারা অ্যাভয়েড করতে পারেনি, দেখো দুই পাশে 2টা বিরতি চিহ্ন আছে কিনা, আছে কিনা? একটা লামালিফ, একটা তোয়া আছে আরবিতে। কেন দিয়েছেন? আবার দেখো মানে বি ক্লিয়ার, মানে একটা আয়াত যদি বা কোরআনে কোনো একটা তথ্য যদি আমাদের একটা ক্লাস পরিষ্কার করতে পারে, গোটা কোরআনের জন্য সেটা একটা বড় ইয়া হয়। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা, একদম সূচনা। আলিফ লাম মিম গেল, যালিকাল কিতাব লা রাইবা, আছে বিরতি, আছে ফি হে বিরতি আছে, একই দিক হয়, একইভাবে বিরতি আছে। হুদাল লিল মুত্তাকিন, এখন এটা দুই দিকেই যেতে পারে। আলিফ লাম মিম ওই যে কিতাব, তাই না? কোনো সন্দেহ নেই, কথা কিন্তু শেষ। কোনো সন্দেহ নেই বললেও শেষ। শেষ, ফিহে বলার দরকার নেই। দরকার নেই। তারপর শুরু হতে পারে ফি হে হুদাল লিল মুত্তাকিন, এতে আছে পরিচালনা তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে। আবার ফিটাকে আগে ইয়াতে সংযুক্ত করা যেতে পারে, যালিকাল কিতাব লা রাইবা ফিহে, এতে কোনো সন্দেহ নাই। না, এতে কোনো সন্দেহ নেই। পরেরটা আবার সংযোগ। হ্যাঁ, তাহলে এই দুই দিকে নেওয়া যায়। পরিচালনা যায় কি না বাস্তবে, তো সেটাই আমি তোমাকে ওখানে দেখালাম, এটা দুই দিকে নেওয়া উচিত। নেওয়া যায়। এটা আমাদের মুআনাকা, মুআনাকা, এই আয়াতগুলা। ও মা, না, আমরা এটা শিখি, আমি এতদিন ধরে মুআনাকাটা ভুলে গেছি। গলাগলি, তিন নোক্তা। কথাটা বুঝেছো? তো ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ,
এখন এইখানে তুমি যদি এতেকাফকেও হাদের মধ্যে নিয়ে আসো, হাদ শব্দটির মানে হলো সীমারেখা, হুদুদ মানে চৌহদ্দি, হুদুদ মানে চৌহদ্দি। এখানে আর একটা জিনিস দিয়ে আমি এই হুদুদকে নিয়ে আমি হুদুদের ব্যাকগ্রাউন্ড করব, কথা বুঝছো? হজের আর একখানা আয়াত নিয়ে নেব আমি। আল হাজ্জু আশহুরুন মালুমুন 79 179 আল হাজ্জু আশহুরুন মালুমাত, কথাটা বোঝো। এখন হজের যে 10 দিন আমরা নির্ণয় করেছি, আল্লাহ বলেছেন কতগুলো মাস, কয়েকটা মাস, হজের মাসগুলো, কথা বলছেন। এইভাবে রাশ উইথ এ রাশ যাওয়া সেখানে এবং চলে আসা, নো উইদাউট মানে উইদাউট এনি ফিলিংস দ্য পিপল কামিং ব্যাক। আরে 179 বাকারার, 197 আমি তো বারবার দিচ্ছি। হ্যাঁ, আল হাজ্জু আশহুরুন মালুমাত, হজ কয়েকটা মাস সকলের জানা। হাজ্জু আশুরু, তাহলে হজ কয়েক মাস ব্যাপী হতে পারে। তাহলে এরকম 10 দিনকে কেন্দ্র করে এরকম করে, কথাটা খেয়াল করবা কিন্তু, 10 দিন কিন্তু একসাথে এরকম রাশ নাও করা যেতে পারত। অনেক কষ্ট, অনেক কষ্ট। আমি কোনো রায় দিচ্ছি না, এটা কোনো, আমি বলছি যে কোনো সন্দেহও প্রকাশ করছি না, আমি বলছি যে আল্লাহ যেটা বলেছেন ওইটাকে আমরা সামনে রাখছি। আশহুরুন কয়েকটা মাস, মালুমাত সকলের জানা। তাহলে এখন সেখানে তার মানে কি হজ কয়েক মাস সেখানে থাকতে হবে? তুমি তো থাকতেও দিচ্ছ না। তুমি থাকার জন্য এমন ফাঁদ পেতেছো, সেখানে সাথে মানে কি 7 তারা 5 তারা হোটেল খুলে বসেছো, সব প্রিন্সদের বড় বড় টাওয়ার খুঁজে বসেছো। সেখানে গেলে তো মানুষ এমনিই হজ ভুলে যাবে, কিসের হজ করার কষ্ট করবে সেখানে, হোটেলগুলো এত আরামের। কোনোভাবে যেন তুমি হজের ফিলিংস নিয়ে ফিরে না আসতে পারো। শপিং মলগুলা, খাওয়া দাওয়া, বাজার ঘাট, থাকা, উজু গোসল তোমার এত আরামের যে এইখানে যে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো কষ্টের চিহ্ন আছে, এর কোনো ইতিহাস তোমার গায়ে মনে অন্তরে নিয়ে আসতে পারবে না একেবারে। হ্যাঁ, গেল এটা। এখানে যেটা দেখাতে যে ওমান সেটা দেখো, ফামান ফারাদা ফি হিন্না, নিজের উপর এটাকে ফরজ করলো, অবলাইজড করলো। oblige করে দিল। হ্যাঁ, আল্লাহ করেন নাই। আল্লাহ করেননি। ফামান ফারাদা ফি হিন্না আল হজ, অবলাইজ করলো যে আমি করব। আমি করব, সংকল্পবদ্ধ হব। তাহলে এখানে যেটা তোমাকে একটা মানে প্রিলিমিনারি কন্ডিশন দেখাচ্ছি, একটা কন্ডিশনাল কন্ডিশন দেখাচ্ছি। তুমি যদি নিজে প্রমিস করো নিজের উপরে যে আমি এবার হজ করব, তাহলে কি কি তোমাকে বাদ দিতে হচ্ছে? ফালা রাফাসা ওয়ালা ফুসুকা। এখানে যদিও ব্যভিচারের কথা বলা হচ্ছে, কথা বুঝছো, এখানে আমার বাবা খুব সুন্দর লিখছে, পাশবিক লালসার তৃপ্তির কাজ। তারপরে তারপর থেকে নিয়ে রিলেশন উইথ ইয়োর উইলস, মানে তোমার ইচ্ছাগুলোর সাথে তোমার রিপুর সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না। ফুসুক তো ফাসিক থেকে আসছে। হ্যাঁ হ্যাঁ, মানে যে কোনো অবাধ্যতা, দুমুখী আচরণ। যে কোনো অবাধ্যতা, যে কোনো অবাধ্যতা, মানে ওই যে তুমি হজের নিয়ত করেছো, এরপর তুমি এটা করো কেমন করে? এখন আমি যাইও নাই হজ করতে। হ্যাঁ হ্যাঁ, এই যে ম্যাম এই ইন্টেলিজেন্সিয়া কোরআন চায়, আপনাকে ডাকে, আসবেন কি? আমি দোয়া করি খুব সুন্দর একটা ছেলে দেবে আল্লাহ তোমাকে। অর্থাৎ তুমি প্রবৃত্তির কাছে ধরা খাবা না আর দ্বিমুখী আচরণ করবা না। যে কোনোভাবে তোমার দ্বারা কোনো ভুল ত্রুটিও হতে পারবে না, কারণ তুমি তো হজের করেছো, শপথ করেছো, অব্লিগেশন টাইপ তুমি হজ করবা বলে বলেছো আমাদেরকে, আমরা শুনেছি। এটা করলা কেমন? এরকম কোনো প্রশ্ন হতে পারে এমন কোনো কাজও তুমি করতে পারবে না আগেই।
আগে থেকে মানুষ ট্রেন আপ করতে হবে। আগে যে আগে নিজেকে ট্রেন করবো, করবা না? মানসিকভাবে মানে প্রস্তুতি করে এসে মানুষ তো বলে যে করে এসে ভালো হইতে হবে, না, হ্যাঁ। না, আগে ভালো হইতে হবে। হ্যাঁ। আগে ভালো হতো, এই সেই তো বললাম কোরআন তো উল্টানো। বলো না কোরআন যা বলেছে আমাদের ধর্মতা সম্পূর্ণ উল্টে দিয়েছে। যদি আমি কেউ এখানে যে একটা কথা নিজের বললো উপরে যে চিন্তা স্ত্রী করে সম্ভোগ, এই জিনিসটা কি এটার সাথে যুক্ত? যায় না, যায় না, যায় না, এর সাথে এটা আদৌ যায় না। কিন্তু শব্দটা রাফাসা শব্দটি, ওই কারণে আমাদের মুরব্বীরা এটা নিয়েছেন, কথাটা বুঝছো? কিন্তু এখানে আমার বাবা এড়িয়ে গেছেন। দেখো, হজকালীন সময়ে তাহার দ্বারা যেন কোনো পাশবিক লালসা তৃপ্তির কাজ না হয়, কথাটা বুঝছো? এই প্রবৃত্তিকে সংবরণ করো। হিন্দু শাস্ত্রে কত বড় ওয়াজ এটা তুমি জানো? সংবরণ করো। বুদ্ধিজমে বলে যে তৃষ্ণাকে নিবারণ করে। হ্যাঁ, ওইটা না, লোভ, লালসা, কামনা, বাসনা, তাই না, প্রবৃত্তি, রিপু, ষড়রিপুকে বাঁধো, বাঁধো তুমি আগে। তাহলে তুমি ষড়রিপুকে বাঁধতে পারছো? কারণ এই যে রোজা দিয়ে তোমাকে ট্রেনিং দিয়েছি, কিন্তু আমি, তুমি যে তোমার ষড়রিপুকে বাঁধতে পারো এটা হাতে কলমে তোমাকে আমি দেখালাম বাই দ্য সম। এরপরই তো আয়া তুমি, তোমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম ইউ ইয়োর সেলফ ক্যান কন্ট্রোল ইয়োর সেলফ। পাওয়ার দিয়ে তুমি ঘরের মধ্যে ঢুকে তুমি একদম কাচ্চি বিরিয়ানি না খাও না, কে তোমাকে দেখবে? কেউ দেখবে না তো। যেমন আমরা বাইরে সমস্ত হুলুস্থুল করে টোরে যখন সন্ধ্যাবেলা, এখন ইফতারের সময় আসবো বাসায়, তখন করতাম কি, আগে তো অনেকক্ষণ লুঙ্গি দিয়া দাঁত ঘষা, কথা বুঝছো, সব লালা মালা শুকায়া, তারপরে কয়ে হবে হুকায় নেই দুলা লাগা, তো রাস্তা থেকে বালু উঠে এরকম দেখলাম, দেখ গন্ধ হয় না, যা বাড়ি যা, এইসব যার যার বাড়িতে মুখ বাজার করে দিয়ে, কথা বুঝছো? বুঝান না রাখিয়া হ্যাঁ, করতে পারবে না। আহ ওনার কথা কি বলছেন? কি ছিলেন উনি? বলো। বলেন ভাইদের, ওই সময় ওটা রোজা রাখার সময় বলেন। আমরা যে 9 বছর বয়স থেকে রোজা রাখছি। তোমরা তো ভাই স্যালিউট করি আপনাদেরকে। আমার ছেলে 7 বছর বয়স থেকে একদম 30টা রোজা। আমার মেয়ে তো 26টা রোজা 6 বছর বয়সে। তাইলে বলো, তারপরে যাই তো এটা দেখলা না, সিকোয়েন্সগুলো দেখে রাখো এবং বাস মেক ইট ফাইনাল। আমাদের এই শনিবারের ক্লাসে যেই জিনিসগুলো আলোচনা হয় সেগুলোকে ফাইনাল করো তোমরা, যে এইটা আমার শিক্ষার অন্তর্ভুক্ত, এটা আমার এই জ্ঞানের আওতায় এলো। মূল প্রশ্ন কিন্তু ভাই না, মূল প্রশ্ন হলো এটা তুমি দেখলা, ফামান ফারাদা ফিহিন্না আল হাজ, তাহলে তুমিই তোমার উপরে অবলাইজ করে নিচ্ছ কি না? এখন তোমার প্রশ্ন কোথায়? তুমি যদি এতেকাফ করো, এই তো প্রশ্ন, তো এতেকাফটা কে কি করলো, কার উপরে কি করলো? তুমি তোমার উপরে করলা। যে রোজার কয়েকটা দিন আমি সম্পূর্ণ ধ্যানে থাকবো, অঙ্গীকারের মতো। সুন্দর, মাশাআল্লাহ। অঙ্গীকার যদি হয় কোনো কারণে আমি হয়তো যদি পূর্ণ না করতে পারি, অঙ্গীকারটা ভঙ্গ হয়ে যায়। তাহলে ওই যে মায়ের যাহাকে বলে, তাহলে আমি অঙ্গীকার করবোই না। দেখো অবস্থা। একটা অঙ্গীকার করলে ভাঙলে আচ্ছা ভাই, আমি আসল প্রশ্নে যাই। হ্যাঁ, দাঁড়াও কথাটা নাও। হ্যাঁ বলো, যাও। আসল প্রশ্ন হলো 107-এ যান স্ট্রাকচারাল মসজিদ। ওই যে মসজিদে যারা ওয়াল্লাযিনা ইত্তাখাযু মাসজিদান দেরারান। সবকে মসজিদ এটা নিয়ে খুব সুন্দর একটা আলোচনা হয়। সেটা করা আছে। হ্যাঁ গত বছরের ইয়েতে হ্যাঁ রাতে ওখানে আপনার এই মসজিদের জেরার নিয়ে আপনার আমরা- আলোচনাটা খুব সুন্দর। মাশাআল্লাহ, থ্যাংক ইউ বোন, থ্যাংক ইউ। না, আল্লাহ বলছেন যে মসজিদ বানানোর জন্য কিন্তু স্পেসিফিক কোনো আয়াত আমরা পাই না, না। কিন্তু একটা আয়াতে বলছেন যে মসজিদের যারা হবে, যারা মোতাওয়াল্লি হবে, মোতাবল্লি হবে, Maintainer হবে। তাদের হইতে হবে এই কোয়ালিটি। এই কোয়ালিটির। বলেন নাই মসজিদ বানাইতে হবে, হ্যাঁ। কিন্তু আবার প্রকারান্ত বলছেন যে মসজিদ যদি হয় তাহলে এর মোতাবল্লিও বেশি। হ্যাঁ তাহলে এই মসজিদ তো স্ট্রাকচারাল মসজিদ। হ্যাঁ, হোক হ্যাঁ। হোক। আবার কিছু মসজিদ দেখাইছেন স্ট্রাকচারাল মসজিদ, হ্যাঁ। এটা করাই হইছে
ভিন্ন উদ্দেশ্যে, ভিন্ন উদ্দেশ্যে। কম্পিটিশনের জন্য। তাহলে প্রতারণার জন্য। প্রতারণার জন্য। আমি বুঝবো কিভাবে যে মসজিদের নির্মাণের আল্লাহর কোনো আদেশ নাই বা মসজিদ বানাবার জন্য আল্লাহর কোনো আদেশ নাই, না এটা ধরতে পারবা না তো তুমি, ধরতে পারবা না তুমি, কোনো আদেশ নাই। না নেই। তাহলে কেন আল্লাহ বললেন যে মসজিদের মুতায়াল্লি হবে তারাই যারা কাবার ক্ষেত্রে তো মানে কোশ্চেন হলো যে যত কিছু এই জগতের সৃষ্টি আছে সব সেজদা করে। হ্যাঁ উনি যে আয়াতটা বলছে পরের আয়াতে কিন্তু আসছে হাদিসের পানি পান করানোর ব্যাপারে। আছে আছে আমি দাঁড়াও আছে আসবো, সব সেজদা করে, করে কি না? তাহলে এখন একটা জনগোষ্ঠী যে পাড়ায় থাকে সেই পাড়ার লোকেরা একত্রিত হয়ে একটা জায়গায় একত্রিত হয়, সেখানে তাদের আল্লাহর নিবেদন জানায় এবং সেখানে জাকারিয়ার দ্বারা যে কথা প্রমাণ হয় যে তুমি তোমার লোকদেরকে বলো তারা যেন সকাল সন্ধ্যা তাদের যথারীতি নিয়ম পালন করে যায়। তাহলে একটা মিলন কেন্দ্র, হজ তো তারই একটা সাইন। জড়ো হওয়া, জমায়েত হওয়া, আমরা যে জুমা যেটাকে বানিয়েছি, তো মুসলিমরা জড়ো হবে, কথা বুঝছো, সেটা একটা সাইন। জড়ো হবে কেন? সেজদার জন্য। একজন আর একজনকে আরেকজনের সাক্ষী থাকবে যে আমি কিন্তু সাক্ষী থাকলাম যে তুমিও আল্লাহকে মানো। এটা কি সিজদা বলছে? সেজদা নয়, আমাদের সেজদা আমাদের ভক্তি নিবেদন, এটাই তো সেজদা। কিতাবটাকে নিয়ে আলোচনা। এখন সেটা যে কোনোভাবে, কথা বলছো, তুমি আল্লাহর কথা স্মরণ করে একজনকে 2 টাকা দিলা, সেজদা। কথাটা বলছি, এখন সেজদা যে তোমার ওই মানে কি আক্ষরিক অর্থেই হতে হবে, আক্ষরিক অর্থেই সাষ্টাঙ্গ প্রণাম হতে হবে, তাহলে তো সেই প্রাচীন ধর্ম বৈদিক ধর্মের সাথে মিশে যায়। কারণ সেজদা নেই এমন কোনো মূর্তি পূজার ধর্ম নেই, না। সেম। হ্যাঁ হ্যাঁ, এই জন্য মসজিদ লাগবে কেন? কিন্তু এখানে কাবাকে সেন্টার করা হয়েছে একভাবে, মুসলিম কমিউনিটি তারা একটা কেন্দ্র বানিয়ে নেবে, সেখানে মিলানোর জন্য ডাকবে তাদেরকে। ওই তাজ জানা, এটাও তো আছে কথাটা, আজান শব্দটিতে কোরআনে আছে। তখন তা নিয়ে হাসাহাসি করে যারা মুনাফিক, যারা ওই যে আহম্মকদেরকে ডাকতেছে একত্রিত হওয়ার জন্য, বোঝা যায়। তাহলে মসজিদ একটা থাকতেই পারে, কিন্তু তার মেনটেনার কারা হবে তার সংজ্ঞাও তো দেওয়া আছে। তো সেই রকম যদি মেনটেনার না হয়, তুমি যদি এই মহল্লার বাসী হও আর তুমি যদি জানো যে এই মসজিদের সেক্রেটারি একজন ব্যাংকার, তুমি সেই মসজিদে যাওয়া কেন? বলো। সব এখন চেঞ্জ করে দিচ্ছে। তবে আপনার এই কথাটা ঠিক আছে, এই মহল্লার সব মানুষ গেল, কারণ এইটা অনেক আয়াতে আছে যে মানুষকে মানে একজন আরেকজনের উপর সাক্ষ্য নেওয়ার একটা ইয়ে চলছে। হ্যাঁ, মাওয়াদ্দাতান, মসজিদ হলো মাওয়াদ্দা, তোমাদের একে অপরের সাক্ষী। তাওয়াসিবিল হক তাওয়াসিবিল সবর, একে অপরের ভাব বিনিময়ের যে জায়গাটা। তুমি আর এক ভাইকে দেখলে, যেমন তোমাদেরকে দেখলে আমার আরও মানে আমার কাছে স্যুট কোট থাকলে স্যুট কোট পরে আসতাম আমার ঈদের দিন, তো তোমাদের শুক্রবার দিন আমার ঈদের দিন, এটা তোমাদেরকে বোঝাতে পারবো না। আমার ঈদের দিন প্রত্যেক শুক্রবার। হ্যাঁ, কারণ এইটা অবিশ্বাস্য, এই মহাকালে, এই মহা দুর্যোগের সময় আল্লাহর কিতাব এইভাবে স্তব্ধ হয়ে বসে শোনার মতো মানুষ এখনো পাওয়া যায়। আই স্যালিউট আপনাদেরকে। কিন্তু এই আশাটাকে মানে শুধু অবহেলার কারণে ব্যর্থ করে দিও না ভাই, অগ্রাহ্য করে ব্যর্থ করে দিও না। কারণ আল্লাহর টার্মটা এরকম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, দেওয়াটা তো তার হাতে। যে সমস্ত অভাবগুলো দেখতে পাচ্ছ একটু রিয়ালাইজ করো, ব্যাস।
তাহলে এখানে তোমার সূরা তওবায় আমরা এসেছি কত 106 107 ওয়াল্লাযিনা ইত্তাখাযু মসজিদান দিরারা। এখানে তুমি তাহলে বর্তমান যে আমাদের সমাজে মসজিদ আছে, হ্যাঁ এটার সাথে কি এই আয়াতের হ্যাঁ মিলে যায় হ্যাঁ। কারণ এখন মসজিদের দেরার কি, মসজিদের দেরারতে তাহলে একটি মসজিদ বানিয়েছে এই উদ্দেশ্যে যে দ্বীনের মূল দাওয়াতকেই তাহারা ক্ষতিগ্রস্ত করবে, এটা গেছে চেতনাগত অর্থ। আর আমি বললাম মসজিদান দিরারান, বিভাজন তৈরি করার একটা একত্রিত হওয়ার জায়গা। মূল দাওয়াতকেই তারা ক্ষতিগ্রস্ত করবে। হ্যাঁ এটাই বেশি হয়। একটা মহল্লা একটা মসজিদ হইলে ওরা যখন একটা সবাই যাচ্ছে, দেখে কোনো একটা কিছু নিয়ে একটা আর্গুমেন্ট হইলো, তখন একটা গ্রুপ দিয়ে আরেকটা মসজিদ বানাইলো। হ্যাঁ 6-7টা হ্যাঁ হ্যাঁ বাড়ির মসজিদ, তাহলে আমি আমার একটা কেন বললাম, আমার শ্বশুর হইলো দেবিদ্বারে। আমি দেবিদ্বারে যখন 96-এ গেছি প্রথম, 96-এ, তখন আশেপাশে কোনো মসজিদ নাই, একটু দূরে মসজিদ আছে। এই ধরেন 1 বছরের মধ্যে এই এত বড় আলিশান মসজিদ আছে যেখানে কেউ টাকা দিচ্ছে না। এই এলাকা সব আমেরিকা, কানাডা, বিভিন্ন জায়গা থেকে যে আত্মীয় স্বজন আছে, সবাই একজন আরেকজনের সাথে কম্পিটিশন করে মসজিদকে বানানোর উদ্দেশ্যে তাদের মধ্যে একটা একত্রিত হয়ে একটা গ্রুপ হয়ে গেছে। এই মানে ফেসবুকে গ্রুপ হয়ে গেছে, এই গ্রুপের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে টাকা আসে। আলিশান মসজিদ হয়ে গেছে। আচ্ছা চলো আমরা এই হকটা আদায় করি আমরা আয়াতের, যদি বুঝেও থাকি তবুও। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মসজিদান দিরারান ওয়া কুফরান তাফরীকান বাইনাল মুমিনিন, পেয়েছো? বিবাদ সৃষ্টির জন্য। হ্যাঁ, বিশ্বাসীদের বিভাজন তৈরি করতে, ভাগে ভাগে ভাগ করতে। এখনো কি হচ্ছে? এমন একটা মসজিদ নাই যে এখানে এটা পাওয়া যায় না আল্লাহ কোথায় তো হয় না। ভাই, এই যে কথাটা, এই যে ওই মসজিদের অংশ, আরে ওই হালায় কি জানে? আমি গালি দিয়ে দিলাম। কুরবান নামাজি কি বলে? আশা কথা কি, এত যে এই মসজিদ মানে কি, যারা আমল মারুফ নাহি আনিল মুনকার শিখাবে, আজ এই লক্ষ লক্ষ মসজিদ পৃথিবীতে ঘুরে আমাদের এত প্রয়োজন নষ্ট হয়ে যাচ্ছে কেন? আল্লাহ কথা তো হয় না, হয় না, হয় না, প্রজন্মগুলো কোথায় যাচ্ছে? হয় না, কত নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ একটা প্রজন্মকে তো আমরা ধরে রাখতে পারবো না। হ্যাঁ ভাই। তাহলে ইরসাদান লিমান হারাবা আল্লাহু ওয়া রাসূলুহু, হারাবা 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 না হারাবা হারাবা আল্লাহু হারাবা আল্লাহ ওয়া রাসূলুহু, এবং ঘাঁটি হবে তাদের যারা যুদ্ধ ঘোষণা করেছে আল্লাহ এবং তার বার্তাবাহকের বিরুদ্ধে। এখন যদি আক্ষরিক অর্থেই তুমি খেয়াল করো, তাহলে তুমি দেখো জিনিসটা যে ধর্মের পাতা আগে কালের কণ্ঠে সপ্তাহে 1 দিন ছিল, এখন প্রতিদিন। বিভিন্ন মাসলা মাসাইল হাদিস, এইটা সেইটা, এই ইতিহাস সেই ইতিহাস, ওই সাহাবার ইতিহাস এই সাহাবার ইতিহাস, কালের কণ্ঠে। হ্যাঁ, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতে চাচ্ছেন? এটাকে দেখতে যাচ্ছি মানে বিভ্রান্তির চরম পর্যায়ে মানুষকে নিয়ে যাওয়ার জন্য। কারণ যখন কোরআন খুলছে, একটা কথা জানবা যে ইসরায়েল এমন সময় আঘাতটা করলো কেন, এই কোনো কিছুই আল্লাহর হিসেবের বাইরে নয়, কোনো কিছু আল্লাহর হিসেবের বাইরে, আল্লাহর ছকের বাইরে যাচ্ছে না। কথা বুঝছো? ওদেরকে যে আল্লাহ ওদের ভিতরে কতটা ক্ষোভ এবং কতটা ঘৃণা, এটা আল্লাহ বের করে দেখাবেন, ওয়াদা আছে কিতাবে দেখাচ্ছেন। তো এইখানে ফেসবুকে আমার ছেলে আমাকে দেখালো, এটুকু একটা মেয়ে, তো জিজ্ঞেস করা হচ্ছে ইউ আন্ডারস্ট্যান্ড কোরআন? ইয়েস আই অ্যাম।
এই যুদ্ধের সংকটে 3 মাস ওর কোরআন মুখস্থ হয়ে গেছে। কি প্রমাণ করছে? এই আরব ভাষাভাষী মানুষ, তাই না, তাদেরকে এত অফুরন্ত সম্পদ দেওয়া হয়েছিল কেন? একটি একটি করে মানুষ আমাদের এই বাংলাদেশের এক একটি গ্রামে যদি এসে বসতো, সেটাকে যদি আল্লাহর সেজদার ঘর বানানো হতো। আমার এই যে 21 বছরে আমি তন্ন তন্ন করে প্রত্যেক মাহফিলে এই কথাটা আমি বলেছি। আমি ওয়াহিদুজ্জামান কোথাকার কোন লোক, বাংলা ভাষাভাষী এক বরিশাল্লা মানুষ, সে গিয়ে আরবি শিখে তারপর সেখান থেকে কত মাধ্যমে এসে আজকে কোরআন আপনাদের সামনে বলছি। আর একজন মানুষ, সে তার মাতৃভাষায় আল্লাহর এই কিতাব, সে যদি আমাদের দেশে এসে ভাঙাচোরা বাংলায়ও বোঝাতে পারত, সেইটা আমার চাইতে 1000 গুণ এফেক্টিভ হতো। কারণ তার সম্পর্ক মূলের সাথে ডাইরেক্ট, বলো ডাইরেক্ট, আর যাদেরকে শোনানো হবে তাদের সাথে ইনডাইরেক্ট অথবা আকারে ইঙ্গিতে নানানভাবে তাদেরকে বোঝানো যায়, কিন্তু সে মূলের উপরে দাঁড়ানো। আর আমার মূলের সাথেই কোনো সম্পর্ক নেই। আমি শাখা প্রশাখা লতা পাতা জড়িয়ে তারপর আমি কোনো রকম, এখন হাতির আমি 5 পা হাতির, তাই না, হাতির একটা পা ধরেছি না সুর ধরেছি না কান ধরেছি, যেটা ধরেছি সেটাই মনে করছি হাতি। তাহলে আমার অবগতিতে ঘাটতি থাকতে পারে। সেই ব্যবস্থা আল্লাহ করেছেন কিনা, করেছিলেন কিনা? আরব দেশে টাকা আসে, এই এক লোক যা খায় ওই পুরো গ্রামের লোক খেয়ে শেষ করতে পারবে না। কথাটা বুঝছো? যেমন ওই যে লতিফ সিদ্দিকী নাকি ভদ্রলোক একটা ফ্র্যাকশন বের করেছিল যে খনিজ দ্রব্যের উপরে সাধারণ আল্লাহ বিশ্বাসী মানুষের যে স্বাভাবিক অধিকার, যেটা কোরআনের দেওয়া, উনি ওই কোরআন রেফার করেনি, কিন্তু যেখানে হজের ব্যাপারে আল্লাহ বলেছেন এল বাদিয়ার রায়, তাই না, ওখানে যারা থাকবে তাদেরও এবং যারা আসবে তাদের সমান অধিকার। আচ্ছা, সমান অধিকার বাদই দাও, যদি শুধু যাকাতটা দেয়, সারা মুসলিম বিশ্ব ধনে সম্পদে ভেসে যায়। শুধু যাকাত যদি দেয়, এই ফরম্যাটের যাকাত, তাদের বানানো ফরম্যাটের 2.5 টাকাও যদি দেয়, খবর তো নাই। বরং যে সমস্ত দেশে টাকা পয়সা আসে, এই যে ছাপড়া মসজিদ তোমার গিয়া এসি মসজিদ হয়ে যায়, হয় কিভাবে জানো? ওই প্রিন্সদের ব্যাংকে রাখা টাকা সুদের টাকা দেওয়া হয়। বাংলাদেশে যে 400 কত মসজিদ হলো না, হ্যাঁ, ওই টাকাই হচ্ছে। হ্যাঁ, এক একটা যার 1200 কোটি আমাদের মইনু মেরে দিয়েছে, 20 কোটি টাকা মইনু আর ফখরুদ্দিন। 65 কোটি টাকা মসজিদের জন্য তুলেছে, তোলার পরে সেটা মসজিদের বানায়নি, কোথায় রেখে দিয়েছে, এটা নির্ভর হচ্ছে কোয়ান্টামের যে প্রধানটা। হ্যাঁ, না, আমি বলছি যে আপনার প্রত্যেক উপজেলায় একটা করে মসজিদ। হ্যাঁ, হ্যাঁ, যেটা হয়েছে গ্রামে গ্রামে, কুয়েতি মসজিদ, কুয়েতি মসজিদ, 20 কোটি টাকা করে। হ্যাঁ, কুয়েতি মসজিদ। এবং এই কমিটি খুব শক্ত, কাজের মান ইয়া না হলে, আমাদের গ্রামে একটা হয়েছে তো আমাদের বাড়ির কাছেই একেবারে, তো দেখলে কাজের মান উন্নত না, কেউ ছাড়ে না। হ্যাঁ, চলো। কিন্তু এই কুয়েতের আমির বেচারা একদম এই ফান্ডটা আলাদা করে দিয়ে গেছে। সে আসলে আক্ষরিক অর্থেই কাজটা নিয়ত করেই করেছিল, এবং সেটার জন্য কারণে ভদ্রলোক ভালো মানুষ, কোনো সুদের টাকাটা তার সম্পদের ইয়া থেকেই, মূল থেকেই দিয়েছে। হ্যাঁ, 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 সে বলেছে, বক্তৃতা দিয়েছে, সেটা ভাইরাল হয়েছে, বলেছে যে তোমার এই লক্ষ লক্ষ কোটি ভাবে মানে কোনো লাভ নেই, কারণ তারা সবসময় তারা সব জাহান্নামে যাবে, কেননা তারা না বুঝে কোরআন পড়েছে, আমরা কিছুই জানো না। এটা পুরা ভাইরাল হয়েছে যে সব সব কি জানি বলে হাফেজের, কোরআনের হাফেজরা জাহান্নামে যাবে। কেন এত লক্ষ লক্ষ? দেখো আমার একজন বুঝে কোরআনের লক্ষ, তোমরা সবাইকে বলো, দ্যাট ইজ ফাইনাল।
কোনো দরকার না তো লক্ষ লক্ষ সব বাচ্চাদের বলবো দেখেছো সব সাইন আয়াতুল্লাহ। উনি কিন্তু বিচারপতি ওখানে কুয়েতে, হ্যাঁ। রানিং বিচারপতি। ওনাকে চিফ গেস্ট করে নিয়ে এসে ভুল করেছে হাফেজ। আহারে পড় বলে না পড়বি তো বড় মালির ঘরে। আমার বোন একটা ছেলেকে পড়াচ্ছে একে, বলে একে পড়াচ্ছি 40 জন জান্নাতে নিয়ে যাবে, এহ, আর আমি তো আছি। চলো হ্যাঁ তাহলে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মসজিদান দিরারান ওয়া কুফরান ফারিকান বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলাহু, সরাসরি আল্লাহ এবং আল্লাহর বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা, রাসূলের বিরুদ্ধে, তাদের একটা ঘাঁটি হবে। ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লা আল হুসনা, এরা কিন্তু এসে কসম করবে, হলফ করে বলবে আমরা ভালো উদ্দেশ্যেই করেছি, আমরা করিনি এটা বরং ভালো উদ্দেশ্যেই। অসুস্থ লোক, বুড়ো মানুষ এত দূর হেঁটে আসবে, পারে না, শীতের দিন, বর্ষার দিন। আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন ইন্নাহুম লাকাযিবুন, এরা সব মিথ্যাবাদী। লা তাকুম ফিহে আবাদান, কখনো দাঁড়াবে না। না এই দাঁড়াবে না বললে কি বোঝানো হচ্ছে? কখনোই ফিহিম, ফিহে। ফিহে হ্যাঁ দাঁড়াবেন, সেখানে কখনো দাঁড়াবে না। দাঁড়াবেন না। এই দাঁড়াবে না দিয়ে আপনি কি বলতে চান? তারা যেভাবে দাঁড়ায়, তারা যেভাবে দাঁড়ায় যাবেই না। নামাজ পড়তে যাবেই না। দাঁড়ায়। আমি আমার মেয়েকে নিয়ে যখন ধানমন্ডি যেতাম স্কুলে, অনেক সময় জোহরের সময় আমি না আমার একা একা গিয়ে নামাজ পড়তাম। ওই যে ধানমন্ডি যে ওই পাশে যেটা 13 নম্বর নাকি বঙ্গবন্ধু বাড়ির এই পাশে একটা আছে, এইটা না, হ্যাঁ 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 লেকের পাড়ে, যেটাকে লেকের মধ্যে যেটা অর্ধেক, খুব ভালো লাগতো ওই পাশে বারান্দা গিয়ে বসে থাকতাম একা একা। সুন্দর একটা জায়গা, বানানোর একটা জায়গা, সব কিছুই তো আল্লাহ, আমি গিয়ে বসে থাকতাম। কিন্তু হ্যাঁ। স্যার এখন তো আবার তালা লাগায় রেখে দেয় যে আমরা যে যেতে পারবো না। মেয়েদের জন্য তো নাই, আর ছেলেদের জন্য তালা লাগানো থাকে। মসজিদের তাকওয়া তালা না? খুবই আমার কাছে এই ব্যাপারটা খুবই কষ্টকর মনে হয় যে আমার এটা ফেসবুকে খুব লেখালেখি হয়েছে যে আগে আল্লাহর ঘরে সবার অবারিত যাতায়াত ছিল, এখন তা আমারে ইয়ের সময় খুলে নামাজের সময় আমার বন্ধ করে দেয়। তাহলে আমার হোটেল ব্যবসাটা এখন ডাল যাচ্ছে। হোটেলে যেন একটু কথা বুঝছো, এত হোটেল যে মানুষ যে ঢাকা শহরে যারা বাইরের থেকে, মনে করো প্রতিদিন কলকাতায় আসে 1 কোটি, আর ঢাকায় আসে প্রায় 40 লাখ বাইরের লোক, যারা প্রতিদিন ড্রেন আউট হয়ে যায়, সকালে এসে বিকালে চলে যায়। বিকালে চলে যায়। এই লোকদের যে দুদণ্ড বসার জায়গা তাও নেই। আর আমরা আমাদের যৌবনকাল সবচেয়ে আরামের রেস্টের জায়গা, আমরা দুপুরে ভাত খাওয়ার পর আমার ঘুমাবার অভ্যাস, বাইতুল মুকাররমে গিয়ে ঘুমাইতাম। এটা জায়গা নাই। কে মানা করবে? হাজার হাজার মানুষ, শত শত না হাজার হাজার মানুষ, অনেকে রাত কাটাচ্ছে যথারীতি, খেয়ে দিয়ে এসে এখানে রাত কাটাচ্ছে মসজিদের বারান্দায়, মুসাফিরখানা, মুসাফির খানা। সুন্দর। হ্যাঁ না, কাকরাইল তো ভিন্ন, ওটা একটা আয়োজনই ওখানে থাকতে দেওয়ার, ওটা না। কিন্তু বলছে যে সাধারণ মসজিদগুলো, বংশালের মসজিদ, মহল্লার মসজিদ, পাড়া মসজিদ, 2 জন 4 জন 5 জন থাকতোই ওখানে, হোটেলে কেটে ওখানে থেকে চলে যেত। কিন্তু তারপর দেখা গেলো যে তালা সিস্টেম যখন হয়ে গেল, কি ফ্যান চুরি হয়, লাইট চুরি হয়, এই জন্য তালা দিতে কইছে কমিটি। এখন মানুষ যাবে কোথায়? হোটেলে যাও, 500 টাকা দিয়ে থাকো 1 রাত। ভাই ওই যে অনেক আগের একটা কবিতা আছে না, ভিখারি ফিরিয়া চলে মানুষ কবিতা, বলতে যাচ্ছিলাম যে কে লাগায় মসজিদে লাগাই তালা, মানুষ কবিতা, মানুষ কবিতা। কাজী নজরুল ইসলামের মানুষ কবিতা এই আগেরই জিনিস, এখন কিন্তু হ্যাঁ আচ্ছা, লা তাকুম ফিহে আবাদান লা মসজিদুন উসসিসা আলা আত-তাকওয়া, সেই মসজিদটি ভিত্তি স্থাপন করা হয়েছে যার তাকওয়ার উপরে, মিন আউয়ালি ইয়াউমিন, প্রথম দিন থেকে। এটাকে ওই তাকওয়ার মসজিদ, মদিনায় যাওয়ার পথে প্রথম যেদিন ওই যে যেখান থেকে, তাই না, তোমার ওই যে বালাগাল উলা বেকামালিহি কাশাফাত দুজা বেজামালিহি,
আরবের মেয়েরা গিয়ে উঠলো রসুলকে আসতে দেখে। তো রসুলের উট যেখানে গিয়ে বসে পড়েছে, এই যে কাহিনী যেটা আমরা ছোটোবেলায় খুব রোমাঞ্চকর কাহিনী, আবার সেই কথা এখন এটা বলার দরকার আছে, আমরা তো সেটা আলোচনা করছি। আমি মক্কাতে বসে বলছি, পাশের মহিলা একজন বসে শিখ 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 চিল্লায় উঠলো। আমি ভয় পেয়ে গেলাম, এত সুন্দর এটা শিখলাম আর এখন আমি পড়ছি, তার মধ্যে সে কি বুঝে পরে আর পড়া বন্ধ করে দিচ্ছে। নিশ্চয়ই আমি শিরক তো বটেই। মিনিং বুঝি না, সেই শিরক। মধ্যে বড় না, উনি এত রাগ হয়ে গেলেন কেন? मतलब कुछ नहीं मांगो इधर कुछ नहीं मिलेगा, हाँ। देने वाला अल्लाह है। हाँ। হ্যাঁ ওইটাই বুঝাচ্ছে। तो ला तकुम फीहि अबदन लमस्जिदन उस्सिसा अला तक़वा मिन अव्वल यौमिन अहक्कु अग्रहकारी अन तकुमा फीहि, যে তুমি দাঁড়াবে সেখানে। এখন সেই রকম ঘর তো আমাদের দেশে নাই। টাকার উপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে, হ্যাঁ তৈরি হয়েছে। হ্যাঁ, আমাদের বাড়ির মসজিদটা ঠিক আছে, দাদা বানিয়েছিলেন তার পার্সোনাল নামাজের জন্য, পারিবারিক নামাজের জন্য। বনানীর মসজিদে তো কোরআনের মিনিং বলতে বলে পুরাটাই ক্লাস বন্ধ করে দিল মসজিদে। বনানীর বিশাল মসজিদ, অনেক দিন ধরে ওখানে কোরআনের ক্লাস হতো, বন্ধ করে দিল। বন্ধ করে দিছে? হ্যাঁ, বন্ধ করে দিয়েছে। বাহ। আমার বড় আপা আপনি চাইতেন রেজাউর রহমান স্যার, রেজাউর রহমান স্যার বলতেন তো, কোনটা যেন হচ্ছেন ইঞ্জিনিয়ার রেজাউর রহমান। আমরা ওই যে আমি বললাম হ্যাঁ হ্যাঁ, তোমার ওই যে গতকালকে যে ডিসপ্লেটা চাঁদের- নিয়ে কথা হলো, চাঁদের বিষয়টা চাঁদের- ও আপনি শুনছেন একটু? আমি ওনার সাথে আমার দুইজনই ওনার ক্লাসের অনেক পুরাতন ছাত্রী। তাই নাকি? হ্যাঁ আর আমি হলো প্রথম ওনার এখানে, আমি কোরআন যে বোঝা যায় প্রথম শুরু হয়েছে ওনার এখানে। মাশাআল্লাহ। স্যার অনেক ভালো বোঝায়। চলো, ডক্টর আজ থেকে আমি আরো 30 বছর আগে কথা বলছি। পড়াইছে। এবং এই সারি কিন্তু মাইর খাইছিল। আমি বলছিলাম না, আমি যে মসজিদে পড়তাম হুম, এই ইয়াতে বিয়াম স্কুলের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মসজিদে এই সারি তখন ক্লাস নিচ্ছিল। ও তখনই মারধর করে আমাদেরকে তাড়াই দিছিল। এরপরে কিন্তু আপনার এখানে আসলাম, পরে আজাদ ভাই বলছে মাইকটা তো খাইছেন, আসেন আরেক জায়গায় যাই। আমি আর দিয়ামে এই যে ইয়াতে বিয়াম স্কুলের পাশে যে মসজিদটা, হ্যাঁ? হ্যাঁ, চলো তাহলে এখন দাঁড়াবে না, এখন তুমি এখন সেই মসজিদে উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি কোথায় পাবো? কে গ্যারান্টি দিবে যে এই মসজিদটা তাকওয়ার ভিত্তিতে ফ্রম দ্য বিগিনিং? হ্যাঁ এটা কে গ্যারান্টি দিবে? হ্যাঁ। এটা দাঁড়াইতেই মানা করছে। না, এখন এখানে কথা আছে, একজন মানুষ মনে করো নিয়ত, আমরা একটা মাসলা বের করি, যদিও মাসলা দেওয়া আমাদের স্বভাব নয়, আমাদের কাজ নয়, কিন্তু আমরা কোরআন নিয়ে ভাবতে চাই এবং এর রুট থেকে আমরা যদি এখান থেকে কোনো মূল কথা বের করতে পারি। যেমন এই পাড়ায় একজন মানুষ, একজন মহিলা, সে আল্লাহর জন্য একখণ্ড জমি দিয়ে গেছে। এখন সে বেচারি তো আর কোরআন জানে না, আল্লাহকে ভয় পায়। দুটো জিনিস কিন্তু সামনে রাখতে হবে, যেটা আমরা সূরা ইয়াসিন থেকে আমরা দেখব। এই দুটো কোয়ালিটিকে আমরা কখনো যেন ইয়া না করি, মানে যাকে খাশিয়ার রহমান বিল গায়ব, কথাটা বুঝছো? তাহলে তুমি তোমার পূর্বপুরুষদের অনেকেই খুঁজে পাবা যে তারা পরম করুণাময়কে ভয় করতেন। কথা বুঝছো? 11 বুবু 11 ইয়াসিনের 11 ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা। তাহলে একদম প্রথম চান্সই কি তুমি সাবধান করতে পারবা তাকে যে তোমার মুখে আমার কথা শুনে মানতে চাইবে। এইখানকার ইত্তেবাটা আগে বুঝে নাও। যেমন এখন তোমরা কোরআন শুনলে একটা আকুলি বিকুলি মনের মধ্যে যে কেউ যদি এটা বুঝতে পারতাম, মানতে পারতাম, কাউকে বলতে পারতাম। ইত্তেবা যিকরা, তাবা মানে কথাটা বুঝছো ব্যাপারটা, যে শুধু সাথে সাথে যাওয়া, পেছনে পেছনে যাওয়া, মেনে নেওয়া, বিভিন্ন অর্থে এটা করা যায়। তো আমি এখানে যেভাবে প্রথমে যে কথাটা বললাম, তোমার মুখে আমার এই বাণী শোনার সঙ্গে সঙ্গে যে মেনে নেবে, আয-যিকরা এই পাঠ্যকে ওয়া, তাহলে এটা সাইন হবে। যদি অর্থাৎ বলি তাহলে অর্থাৎ এই লোকটা আল্লাহকে না দেখেই ভয় পায়। দ্য কোয়ালিটি ইন হিম ইনবিল্ট, ভিতরেই আছে কোয়ালিটি।
বোঝা গেল? তাহলে এখন সেই মানে পাড়ার মধ্যে এক মহিলা বা একজন ভদ্রলোক আল্লাহর জন্য, ভাই তোমরা মসজিদটা বানায়ও, জমিটা আমি দিয়ে গেলাম। এটা শুধু আল্লাহর কথা বলা, তো সেটা তো আসলে তাকওয়ার উপরেই ডিপেন্ডেন্ট। এখন সেটা যদি তোমার অবগত থাকে, জানো যদি তুমি, কথাটা বল। যেমন এই যে আমার এখানে বেলাল মসজিদ, এটা ছিল জামাত ইসলামের অফিস, বলো। এখন জামাত ইসলামের অফিস, সেটাকে সওয়াবের কাজ করতে গিয়া এই যাদের কাছ থেকে কিনেছিলাম সেই মালিকরা যাওয়া, তারা টাকাও পেয়েছে, আবার এখন জামাত যখন এখান থেকে উজাড় হয়ে গেছে তখন এটাকে মসজিদ বানায় দিয়েছে। যা, এখন আর কোনো ঝামেলা নেই দলিলপত্রে। মসজিদ কি বলবে, এখানে পাবলিক প্রপার্টি হয়ে গেছে, তাহলে জমিদার পুরো মোতাবল্লি তারা হয়ে গেল। তাহলে বাকারার 213 যেটা যে জানার পর যারা করবে, আর ওইটা। যারা না জানে যদি কোনো ভুল করে তাহলে সেটা অবশ্যই তাদের মাফ করা হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে এখন 213 আমি যদি চিন্তা করি যে না, যারা জানার পর মতবিরোধ করবে, বটে। এখন তুমি মনে করো তুমি সফরে, এখন একটা জায়গায় তুমি একটু মানে তোমার ভক্তি নিবেদন করবা, তুমি সালাতি আদায় করবা, মনে করো এই পুরনো সালাতি তুমি পড়বা, কথাটা বুঝছো? কোথায় পড়বা? একটা জায়গা তো লাগবে। আচ্ছা, মাঠ নাই, ঘাট নাই, এমন সময় দেখা গেলো একটা ভালো জায়গা আছে, পরিষ্কার জায়গা আছে, পাশে গিয়ে তুমি নামাজ পড়ো। আর এইখানে তোমাদেরকে একটা কথা জানতে চাই, আমরা এটা শেষ করে যাই, মনে রাখবো যে পরে একটু কথা আছে। আচ্ছা, সেটা এখানে ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়া রহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন, তাকে সুসংবাদ দাও যে ক্ষমা আছে তার জন্য, ওয়া আজরিন করিম, এবং আছে অনেক বড় পুরস্কার। এখন এই দুটো কোয়ালিটি, একটা কোয়ালিটি হলো এই কথা শুনলে মেনে নেবে, আবার বহু লোক আছে এই পর্যন্ত আসতে পারে না, কিতাবের মতো বোঝা দায়িত্ব নিতে সাহস করে না, কিন্তু ভয় সে ঠিকই করে আল্লাহকে। এরকম বহু বুড়া বুড়ি এই বাংলাদেশে খুঁজলে তুমি পাবা, ম্যাক্সিমাম পাওয়া যাবে না? বহু খাশিয়া রহমান বিল গায়েব। ওনার যদি বিল গায়েব। কিন্তু আমার দায়িত্ব তখনও ফুরাচ্ছে না, আমার দায়িত্ব তখন আরও বেড়ে যাচ্ছে যে এই মানুষটাকে তার কাছে আমাকে যেতে হবে, গিয়ে বোঝাতে হবে, গিয়ে বলতে হবে যে দেখো ভাই বা দেখো বোন, তুমি তো আল্লাহকে ভয় পাও, তাহলে কিন্তু আল্লাহকে ভয় পাইলে আর একটা কথা আছে, তার একখানা পাঠ্য আছে, তোমার পড়তে হবে। এখন বলবে আমাকে কে পড়াবে, আমি তো পড়তে জানি না। খেয়াল করো, যেটা আমি গাইবান্ধায়, যেই বলে আমি গাইবান্ধায় বিশাল আয়োজন করেছিলাম, তো সেটা এখন আমি আরবি পড়তে পারি না ভালো, তাহলে বাংলা তর্জমা পড়ে, এই যে তর্জমা আছে আমি তর্জমা দিয়ে যাচ্ছি, বাংলাও পড়তে পারি না। ছেলে মেয়ে কেউ আছে? হ্যাঁ, আমার ছেলে আছে। ডাকো তাকে, তুমি পড়তে পারো? হ্যাঁ পড়তে পারি, মাকে পড়ে শোনাবা। গোটা একটা এলাকা, দেখুন হয়ে গেল। হ্যাঁ, সব বাংলা ভেড়া নিয়ে গেছে, হ্যাঁ বাংলা ভেড়া নিয়ে গেছে। আমার 10 বছর 12 বছরের অ্যাচিভমেন্ট। ওয়াহিদবের পিছনে ঘুরবা, চিরকাল রবীন্দ্রসঙ্গীত শুনতে হবে। কোরআন পড়ো, এটা হইল? এক্ষুনি ঢাল তলোয়ার নিয়ে রাস্তায় নামো। তারপর তো পুলিশের ছ্যাঁচা এখন পর্যন্ত চলছে, রাখবে। আর ওই বাবারা মায়েরা একটু ফোন লাগাও, ভাই আপনি ভালো আছেন তো? আমার জন্য দোয়া করেন, আমার কিছু হবে না, আমার কিছুই হবে না। তাই আপনি এই ঘরে আছেন বলে কিছু হচ্ছে না। এই যে রাজা রহমান স্যারের কথা বলবো না, হ্যাঁ সে কিন্তু আপনার মতো পড়ায়, হ্যাঁ। স্রেফ বাংলাটা পড়ে। হ্যাঁ, আপনি যেভাবে ভিতরে গিয়ে এই বর্তমান ধর্মের ইয়েগুলি অনেক অশান্তি। হ্যাঁ, অসামঞ্জস্যগুলি তুলে ধরে, কিছুই বলে না, শুধু বাংলাটা পড়ে, তাতেই সে যেখানে যায় সেখানেই মাইক খায়। হ্যাঁ, এমন যে বলুন না, আমার এখান থেকে তো মাইক খেয়ে আসছি, তারপরে এখন এই ধরেন 10 বছর আমার সাথে যোগাযোগ নেই, হঠাৎ করে আমার হোয়াটসঅ্যাপে এই 3-4 দিন আগে স্যার আমাকে একটা মেসেজ দিয়েছে যে আমি এখন অনলাইনে ক্লাস, অর্থাৎ সে অবশেষে কোথাও জায়গা না পায়া অনলাইনে ঢুকেছে। হ্যাঁ। ভাই একদম থুকিতে মানুষ একেবারে মানে কথা বলতে গেলে দাঁত নাই। সে এই 30 পারা কোরআন একদম ঝাঁঝাই করে পড়ে, বাংলা পারে না কিছু।
তাকে আমি একটু বুঝাতে গেলাম, তার মনে হলো মুখটা অন্ধকার হয়ে গেল। ঠিক আছে, গ্রাম থেকে এসেছিল অর্থাৎ বাংলাটা, শুধু বাংলাটা পড়তো, সেটাই সে সহ্য হয় না। শুধু কোরআন পড়ে, সে সকাল সন্ধ্যা ভাই যখন সুযোগ পায় হ্যাঁ। সে ঝাই ঝাই করে পড়ে। আর হ্যাঁ আরবি পড়ে, সে ছোটবেলা থেকে শিখেছে, কিন্তু বাংলার কিছু জানে না। হ্যাঁ তুমি জিজ্ঞাসা করো না, বলতো যে আপনি কি বললেন আন্টি, আমাকে একটু বুঝাই দেন তো। দুনিয়া জুড়েই তো তাই। তাই আনজির বলছে যে ওখানে ইসলামিক একটা সেন্টার আছে। না না ক্লাব ওদের ইয়েতে পড়তে হবে, বিভিন্ন দেশের ক্লাব, ইসলামিক একটা ক্লাব আছে ওখানে। যে আমি জিজ্ঞেস করলাম যে তোমাদের এখানে কি কেউ আরবি শেখায়, তো তোমার কি দরকার শেখায়? কিন্তু একজন আফগান ছেলে বলছে যে আমিও খুঁজছি, যদি আমরা পাই। ও বলছে যে আমি যদি এরকম কাউকে পাই যে সে আরবি ল্যাঙ্গুয়েজ শিখাবে এবং সে আরবি আমাদের সাথে বলবে, তাহলে আমরা আচ্ছা ভাই, এটা শেষ মাশাআল্লাহ। চলো, তো তাহলে সূরা ইয়াসিনের সিনারিও দেখলা, ওইখানে আমরা একটা মাসলা বানিয়ে নেব না, অর্থাৎ যদি কোনো সংকটে আমরা পড়ি তাহলে আমরা জেনে নেব যে এই ব্যাপারটা ওয়াকফ করা কিনা। একটা সাধারণ কোশ্চেনে সেটা জানা যাবে। এটা আমারও বলার ছিল যে ওয়াকফ না হলে তো এটা হ্যাঁ। মসজিদ হয় না, হবে না। হ্যাঁ, ওয়াকফ করা কিনা। ওয়াকফ করা হলে এখন সংকটকালীন সময় তুমি সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ প্রার্থনা করতে পারো বা তুমি একটু জিরিয়ে নিতে পারো। বলতে কি মানে পুরো টোটালি আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া আর ওয়াকফ। অন্যগুলা কি তাহলে? অন্যগুলো ওয়াকফ করাই কথা বুঝছো। বিভিন্নভাবে জয়েনিং থাকে, জমি দিয়ে গেছে একজনে, এটা বিল্ডিং করে দিয়েছে একজনে, বিভিন্ন জন্য অ্যাপার্টমেন্টগুলির সাথে একটা ফ্লোর, হ্যাঁ। এটা তো আর ওয়াকফ করা থাকে না। না, তাহলে তো জমির ভাগ দিয়ে দিতে হবে। জমির ভাগ দিয়ে দিতে হয়। এটা কি করবে বলে? ওই যে এখনকার ম্যানেজ করে, এখনকার মুসলমানের নামাজি কি আর মসজিদই কি বল। লা তাকুম ফীহি আবাদান লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া। হ্যাঁ, জায়গাটা আমরা তো মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। দেখো দুঃখজনক ঘটনা, ফিহি রিজালুন ইয়াতাতাহহারু, ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। তুমি বিভ্রান্তির গোড়াটা একটু খেয়াল করো, যে সেখানে কিছু লোক আছে এমন যে তারা পবিত্রতাকে ভালোবাসে। मतलब क्या है, मतलब ये है कि वहाँ गया, जाके देखा, कथा बुझो जे पानी नहीं था तो रसूल को देखा जो वो हड्डी से, हाँ, पेशाब किया तो हड्डी से या শুকনো ইয়া দিয়ে মাটি দিয়ে ঢেলা নিয়েছে। তো ওইটা চালু হয়ে গেছে সেখানে, ওইটাই ইয়াতাতাহহারুন, ভাবতে পারো। কারণ ওই যে নামাজকে দাঁড় করে রাখতে হবে, লক্ষ্যটা বুঝছো। তাফসির আলাদা কোন দিয়ে গেছে, যেহেতু তাদের আকিমুস সালাত মানে নামাজ কায়েম করো, ওইটাকে মসজিদ বানাও, ওইটাখানে দাঁড়া করা, ওইটাকে দাঁড় করাতে হবে, এই জন্য সমস্ত শব্দ বদলে ফেলেছে। তাহারাত মানে কি ঢিলাগুলুপ নেওয়া। অথচ আমরা এই 7 এবং 8 এই 2 আয়াতের পার্থক্য থেকে স্পষ্ট হয়ে যায় কোরআনের যে একটা মসজিদ ষড়যন্ত্রের ঘাঁটি তৈরি করা হয়েছে মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য, সেখানে তুমি দাঁড়াবে না। সব মসজিদে খেয়াল করো, এখন তুমি দাঁড়াবে বরং আবাদান, কিন্তু একেবারে কোনো দিন দাঁড়াবে না। তার মানে আমরা যারা তার অনুসারী, কোনো দিন তারা আমরা একইভাবে চলে আসে, আমাদের উপরে আদেশটা চলে আসে না। তাহলে আর তুমি বরং দাঁড়াবে এই লা তাকুম ফীহি আবাদান। তাহলে ওইটা আপনার থেকেই চলে এসেছে আমাদের উপরে, আবাদান যেহেতু বলেছে। আচ্ছা, এখন তুমি দাঁড়াবে যে ঘর উসসেসা, প্রথম দিন থেকে তাকওয়ার উপরে ভিত্তি করে, অর্থাৎ আল্লাহর ভয়ে আতঙ্ক নিয়ে যে ঘর, যে জমিটা দেওয়া হয়েছে তার উপরে এটা মানে তৈরি করা হয়েছে। এখানে কিছু পায়াস মানুষ, এখন এরা কি ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, আন ইয়াতাতাহহারু। সূরা আল ইমরান, প্লিজ একটু কষ্ট করো, একটু। বিশ্বাসী মানুষরাই তাদের পরিশোধন কর্মটা সেখানে চালাতে চায়। 55 আল ইমরান।
ইদ কালা আল্লাহ, যখন বললেন আল্লাহ, ইয়া ঈসা ইবনে মারিয়াম, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা, আমি তোমাকে ফিরিয়ে আনবো ফ্রম মাই ডেপুটেশন, ওয়া রাফিউকা ইলাইয়া, এবং তুলে আনবো আমার কাছে, ওয়া মুতাহহিরুকা, খেয়াল করবা, এবং তোমাকে আমি মুক্ত করব মিনাল্লাযীনা কাফারু, খেয়াল করেছো, ওয়া জাইলুল লাযীনা ইত্তাবাউকা ফাওকা আল্লাযীনা কাফারু ইলা ইয়াউমি কিয়ামতে সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাহকুম বাইনাকুম। এটা গেল একটা তাহহারাত, সূরা বাকারা 200, হ্যাঁ 222 হলো স্ত্রী সহবাস সংক্রান্ত বা স্ত্রীদের মানে তোমার ঋতুস্রাব সম্পর্কে। লা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইদা তাতাহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ। কথা বুঝছো? ইন্নাল্লাহ, দুটো শাখা এখানে, নিঃসন্দেহে আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, তো এখানে তওবা হবে যারা এই অবগতির পরে, এই আয়াতের নোটিশের পরে যারা অবগতির স্বীকৃতি দিল। হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু ডু, ইটস ক্লিয়ার দেয়ার। কথাটা বোঝো, এই সময়ে যারা ঠিক রিপেন্ট করলো টুয়ার্ডস আল্লাহ, ও স্মরণ করলো আল্লাহকে, যে এই সময়টাও যেমন আমাদের এই সময়টা কিন্তু আল্লাহ থেকে বাদ দিয়ে নেই আমরা, এখানে আল্লাহ টাল্লাহ নাই। বলো দিবা ভাই, আমরা ভাই বোন, আমরা এখানে তো সব বয়স উত্তীর্ণ হয়ে গেছে আমাদের, আমরা খোলাখুলি আলোচনা না করলে কোরআন যেভাবে আল্লাহ বলেছেন। কথাটা বুঝছো? আমাদের ওই সময়টা সৌরভ সাক্ষী দাও, জোয়ান ছেলে, ওই সময়টা আল্লাহ থাকেন আশেপাশে? থাকেন তো না ভাই। বি ফ্রি, দিস ইজ কোরআনে, আল্লাহর সামনে আমরা বসা আছি। এখানে এই সমস্ত সংকোচ, আমাদের বানানোর সংকোচ, এগুলো সব শয়তানি। আমি আমার বাচ্চাকে থেকে ছোটোবেলা থেকে সব শিখিয়েছি, সব কি ছেলে কি মেয়ে, কথাটা বোঝো। তাহলে ব্যাপারটা হলো যে এখানে জিনিসটা হলো আনতাহরা ফাতুহুন্না, তাহলে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, তাওয়াবিনকে কোথায় নিয়ে গেলাম? এই সময়েও যারা, অর্থাৎ যখন শয়তান ঘাড়ে সওয়ার, যখন পাশবিকতা অন্ধ করে ফেলেছে, সেই সময়েও যারা সেদিকে ফিরতে পারে, ভালোবাসেন তাদেরকে। ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন, পেয়েছো সেকেন্ড ইউজ, মুতাত্তাহিরিন। তাহলে আমি তোমাকে এখান থেকে তহারাতের ব্যাপারটা দেখালাম। আর এখানে সূরা তওবায় কিভাবে আছে যে ইন্নাল্লাহ ইউহিব্বুল, কথা বুঝছো? ও তারা ইয়াতাতাহহারুন, যারা নিজেদেরকে পবিত্র রাখতে ভালোবাসে, অর্থাৎ পঙ্কিলতা মুক্ত রাখতে ভালোবাসে। এখন পঙ্কিলতা কি? রসুল যখন মদিনায় গেছেন তখন মূর্তি পূজা থেকে এরা মুক্ত। সেইখানে ঢেলাগুলুপের সাথে কি সম্পর্ক? কথা বুঝে নাই? এখন ওই সেই তোমার যাকে বলে যে বাঘের ভেড়ার ঘাড় মটকাবার কাহিনীর মতো না, যে আমি তো হুজুর, হ্যাঁ বলো। ওই যে 7 দিন মেয়েদের যে একটা ইয়ে আছে, হ্যাঁ হ্যাঁ, এটা তো ওইখানে আর কোনো কিছু জানা যায় না। এই 30টা রোজা ওইখানে সব এগুলো সব কোনো বাধা নেই। এটা কি ভাঙটা? নো, কোনো বাধা নেই, কোনো বাধা নেই। এখন এটা একদম দ্রোহ দেখা দিয়েছে সারা ইউরোপে, আরব দেশে ওইটা নিয়ে রোজা রাখতে পারবে। সব রোজা নামাজ সব করতে পারবে, কোরআন পড়া, সব এভরিথিং। ওটা কষ্টকর জায়গা, তোমাকে নাপাক কে বলছে? এই মেয়ে, ওটা আমাদের খাবার, ওইটা তোমার পেটে থেকে ওইটা খেয়ে আমি হয়েছি। কত পাপ। গত বছর থেকে আমার মেয়ে করে, ব্যাস, কানাডায় ও গত বছর থেকে। পরিষ্কার, কিসের বাধা? ওইখানে যেটা নিষেধ সেটা তো
বলাই আছে কি করা যাবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। পরিষ্কার। কোরআন যা বলছে সেটা করবে না, না যেটা বলেন ওটা করে নেবে। তাহলে? বলতে চাই তাহলে আল্লাহ ইউহিব্বুল মুতাতাহহিরিন, দেখা গেছো দুবার এসেছে কথাটা, একটু খেয়াল করো যে রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারুন, যে তারা নিজেদেরকে পবিত্র করে তুলবে। আল্লাহ ইউহিব্বুল মুতাহহিরিন, যারা পবিত্র হতে চায়। তাহলে খেয়াল করো, যেখানে মসজিদ হলো, সেজদা হলো বা মসজিদ হলো আল্লাহকে স্মরণের জায়গা, হলো পবিত্র হওয়ার জায়গা। যারা পবিত্র হতে আসে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তারা ভালোবাসে পবিত্র হতে, আল্লাহ ভালোবাসেন তাদের পবিত্র হতে চাওয়ার কারণে। তার সাথে তুমি যদি ঢেলাকুলুপ ঢুকায় দাও, মানুষ যাবে কোথায়? বলো। হ্যাঁ, আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া। এবার তোমাকে বিবেচনা দিল তিনখানা আয়াতের সার নির্যাসের মতো। এখন সে যে ভিত্তি স্থাপন করলো তার নির্মাণের, বুনিয়ানাহু আসলো ব্যক্তিতে, আসলো ব্যক্তিতে এখানে তো মসজিদ নির্মাণের কথা বলতেছেন না, ব্যক্তিকে ব্যক্তিকে বলা হচ্ছে। আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া, এখানে কিন্তু ব্যক্তি একজন, বুনিয়ানাহু বুনিয়ানা হোম না, কোনো সম্মিলিত প্রচেষ্টা না, ব্যক্তির প্রচেষ্টা। আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহ ওয়া রিদওয়ানিন, মানে আল্লাহ থেকে নিজের তার অসন্তুষ্টি, যেমন আমরা যে তাকওয়া মিনাল্লাহ ভয়ে বা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করার জন্য যে তার বুনিয়ান, তার নির্মাণের ভিত্তি স্থাপন করলো, ওয়া রিদওয়ানিন এবং তার সন্তুষ্টি অর্জনের। তাহলে এই দুটো হলো আগের আয়াতের সাথে আল্লাহ ইউহিব্বুল মুত্তাহহিরিন। আমার টোটাল নিবেদন, টোটাল চাওয়া, টোটাল পাওয়া কি? প্রভু আমাকে গ্রহণ করো। এবং আমার হুমায়ুন ওই যে সেই বিডিআরের সেই উদাহরণটা আমার মনে হয় যে আমার তো একটা বাস্তব উদাহরণটা এর চাইতে কোনো সুন্দর উদাহরণ আমি এই পর্যন্ত পৃথিবীতে খুঁজে পাইনি। দিবাও শুনেছ হয়তো, কিন্তু তারপরে আমি আবার রিপিট করি যে এক জোয়ান জান তাগড়া জোয়ান আমাদের খালে গোসল করতেছে, তো বিডিআর এক কর্মকর্তা ওখানে গেছে, ওনারও বাড়িও আমাদের বাড়িতে। কিরে তুই এখানে এত বড় একটা জোয়ান জান সেরা তুই করস কি? কিছু হরি না, বরিশাল তো কিছু করো না, তুই এরকম দামড়া ছেলে, তুই কিছু করো না, মানে এই তুই ঢাকা আসিস, বিডিআরের লোক নেবে বোধ হয় 1 মাস 2 মাস পরে, তুই ঢাকা আসিস, আমি ঢুকাই দেবো তোর বিডিআরে। ও তো ওর পর দিন থেকে ওর বাড়িতে ঈদ পুরা বিডিআর হবে। যাই হোক, 1.5 মাস না 2 মাস পরে ও ঢাকা এসেছে। এখন ওই যে পিলখানায় তোমার সেই লাইন তোমার নিউ মার্কেট টিউ মার্কেট ছাড়িয়ে একেবারে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত এসে গেছে, ওদিকে চলে গেছে সেই আজিমপুর টাজিমপুর ছাড়াইয়া কোথায় ওই লাইন। কথা বুঝছো? এখন কি করেছে, এখন গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে গেছে, রাস্তাঘাট চলাচল, বিডিআরের লোক নেবে লাইনে দাঁড়িয়েছে। বোঝা গেল এখন কি হলো, হঠাৎ করে গেট খুলে দিয়েছে। তো গেট যে খুলে দিয়েছে হুড়মুড় করে সব ঢুকেছে। আর ওই বেচারা কিন্তু সেই সন্ধ্যাবেলা গিয়ে আগের রাতে গিয়ে একদম প্রথম লাইনে 2-3 জনের মধ্যে ছিল, কিন্তু পাবলিকের হুড়মুড়ে জ্বালায় ও গিয়ে একদম ভিড়ের মাঝখানে গিয়ে পড়েছে। তারপরে সকাল যথারীতি 10টার সময় স্টেজ হলো, স্টেজে আসলো, ও কিন্তু দেখতেছে সেই লোক আসছে যে বলছিল তোকে নিয়ে নেব, বুঝতেছেন? এখন ও কত গলা ফাটায় ডাক, কে শোনে এত ক্রাউডের মধ্যে? অনেকক্ষণ চিন্তা ভাবনা করে জামা খুলছে, জামা খুলে ওটার হাতা ধরে এরকম ঘুরেছে, দেখে না, এরপরে প্যান্ট খুলছে,
কথা বুঝছো, যে এই প্যান্ট খুলছে এখন মানুষ খালি জায়গা পড়ে, একটা মানুষ দেখে একটা সব চারিদিকে তো হুড়মুড়ে গেছে, সরে গেছে, তাকিয়েছে, ওর দিকে notice করেছে। ওর কোনো হুঁশ নাই। ও প্যান্টের সাথে ও জামাকে বেঁধে, কথা বুঝছো, ওর প্যান্টটা ভারী, এইবার ফ্লাইং আরো বড় করেছে স্টেজ থেকে। এইবার চোখে পড়েছে ওখানে কি হচ্ছে, এই দেখো তো এই মার কাট কাট করে পাবলিক এসে দেখে একটা উলঙ্গ ছেলে, হ্যাঁ তুই এরকম করে ধরে নিয়ে গেছে। আরে তুই এই অবস্থা, কয় স্যার কি করবো, আপনারা আপনি আমার দেখবেন কেমনে? দিবা, আই ফিল দ্যাট, আমাদের সেরকম করতে হবে, আল্লাহ দেখা আই ফিল দ্যাট। আমি গল্পটাকে গল্পের আকারে রাখিনি, মানুষের আমার বোধ বুদ্ধিতে যতভাবে প্রভু একটু তাকাও আমার দিকে চেষ্টা করেছি। এই জিনিসটা চাওয়াটা কত বড় ছিল আর হ্যাঁ, মিডিয়ারে, হ্যাঁ। আমি তো শেষে গেলাম, মধ্যেখানে পড়ে হ্যাঁ। তোমার হবে না, কি করবো এইরকম করে বলে বাস যেরকম ভাবে আমি আমার দিকে একটু তাকাও, ইল্লা ওয়াজহাল্লাহ, চাওয়াটা কি, একটু তাকাও আমার দিকে। আমার তো আর জীবনে আর কিছুই চাওয়ার নেই, তুমি একটু তাকাও আমার দিকে। ডাকলে ঠিক সারা দেয়। হ্যাঁ, তাহলে এই টাকার শেষ করি। আফামান আসাসা বুনিয়ানাহু, এই যে বুনিয়ানাহু, এখন তো এখানে আমি নিয়ে যাব তোমাকে তোমার নির্মাণের জায়গায়। আজকে সুযোগ এসেছে আমাদের প্রত্যেকের, যদি আমরা আমাদেরকে পুনর্নির্মাণে হাত দেই তাহলে আমাদের কাছে স্ট্রাকচারাল যে নমুনা আছে সেটা নিখুঁত, স্বয়ং আল্লাহর। আমরা না কোনো হুজুর, না কোনো পীর, না কোনো ফকিরের আইডিয়া অনুযায়ী আমরা জীবন তৈরি করব, জীবন বানাবো যেভাবে স্বয়ং আল্লাহ বলেছেন। রাখবেন একখানি ইট এখানে, প্রভু আমি আমাকে বানাবার জন্য এই বিসমিল্লাহ করলাম। তো ওয়া রিদওয়ানিন খায়রুন, সেটা কি ভালো? আম্মান আসাসা বুনিয়ানাহু, এটা ব্যক্তিগত কিন্তু, নাকি যে ভিত্তি দিয়েছে তার নির্মাণের, আলা শাফা হুফরাতিন। দেখো এই শাফা মানে ঠোঁট, কথা বলছি, এমন এক গর্তের মুখে, এমন এক গর্তের মুখে, শাফা হুফরাতিন হারিন, হার ভাঙনের মুখে, সবসময় বড় বড় ভাঙনের মুখে, ফানহারা বিহি ফিন্নার, জাহান্নাম, এবং অনিবার্য যেটা ভেঙে পড়বে সে আগুনের, নরকের আগুনের মধ্যে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আচ্ছা, এখানে আর একটা আয়াত নিলে তোমার আজকের প্রেক্ষিতটা ক্লিয়ার হয়। লা ইয়াজালু বুনিয়ানাহুম আল্লাযীনা বানাউ রিবাতান ফি কুলুবিহিম, তাই না? কিন্তু বিরত হবে না বুনিয়ানাহুম, তাদের নির্মাণগুলো, আল্লাযীনা বানাউ, যারা নির্মাণ করছে, রিবাতান ফি কুলুবিহিম, কথা বলছে অন্তরের মধ্যে একটা সন্দেহ থেকে যেতে, এই সমস্ত মসজিদের নামাজিরা এবং মেনটেনাররা। মানে এখানে পার্থক্যটা যদি না আসে তোমার, আমি খুলে বলি বাংলায়, অর্থাৎ এই মসজিদটা বানানোই হয় নিজেকে পরিশোধনের জন্য। তাই না? এই আমরা এরকম ছোটবেলায় শুনেছি, আমাদের একদম ছোটবেলায় বোধ হয়, এই তুই না মসজিদ আলাবাড়ির মানুষ, তোরা এরকম করো কেমন করে? তার মানে একটা মসজিদ প্রতিষ্ঠিত হলে তাকে ঘিরে যে সমাজটা থাকে, সে সমাজের মধ্যে একটা নাড়াচাড়া পড়ে যায়। লা ইয়াজালু বুনিয়ানাহুম আল্লাযীনা বানাউ রিবাতান ফি কুলুবিহিম ইল্লা আন তাকাত্তা কুলুবুহুম, বরং তাদের অন্তরকে ছিন্ন ভিন্ন করে দেওয়া ছাড়া। কথা বুঝছো? ওয়াল্লাহু আলিমুন হাকিম, এবং তিনি সব জানেন, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। তো এই গেল তোমার মসজিদে দেরার, কথা বুঝছো, এবং হ্যাঁ অবিশ্বাসের ভিত্তি। বলো আর কার কি আছে? আলহামদুলিল্লাহ, বলেন। 29 নম্বর সূরার